বই নিয়ে পড়িস তাহলে কি খুব মহাভারত ওষুধ দেয় না তুই? গ্রামার পড়তে পারবো। তোর গ্রামার পড়তে দে। তুই এই কাজগুলো কর। চুপ করে লিঙ্ক দিছে। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমার? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাকে তো সেই মাঝখানে সময় দিতে পারলাম না কাজের ব্যস্ততার কারণে, থাক, বুঝছো? সমস্যা নেই। আপনি যখন ফ্রি হবেন তখন দেখিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা, না আমি তো রবিবারে তো আসার প্ল্যান বেশি থাকে, মানে রবিবার আমার ছুটির দিন বলে আর কি সময় পাই, এছাড়া আর সময় পাই না তার জন্য। আচ্ছা, আমার স্ক্রিন শেয়ার দিচ্ছি, দেখো স্ক্রিন শেয়ার আসছে কিনা। যাও তুমি। ভাইয়া, হ্যাঁ আমার না কিছু কোশ্চেন ছিল। হ্যাঁ, বলো বলো। বলে যে শেয়ার করতে গেলে কি করব? ওখানে না, ওটা আমাকে একটু দেখিয়ে দেবেন। আমার প্রোজেক্ট না আমি শেয়ার করতে পারছি না ওখানে। আচ্ছা, ফোনে শেয়ার করতে পারছো না কাউকে, তাই? হুম। আচ্ছা, তুমি একটা কাজ করো, সেটা হচ্ছে স্ক্রিন শেয়ার করো। দেখতে পাচ্ছেন স্ক্রিন? আসতেছে। আচ্ছা, এখানে তুমি এই ডিজাইনটা করছো, তাই তো? তুমি একটা কাজ করো, এইগুলো কিচ্ছু লাগবে না, তুমি সব ফেলে দাও, নতুন একটা ফোল্ডার বানাও। সম্পূর্ণটুকু একেবারে নিউলি তৈরি করো, একটা নতুন একটা ফোল্ডার বানাও। হুম, একটা নাম দাও। আচ্ছা, একটা নাম দাও এখানে, আপাতত একটা নামও দাও, আন্ডারস্কোর ইউজ করো অথবা আন্ডারস্কোর, মানে হচ্ছে মাইনাস যে নিচের বাটনটা আছে না, ওইটা দাও। না, ওইটা না, নিচেরটা। তোমার শিফট চেপে হচ্ছে জিরোর পাশে, ওর পাশের বাটনটা শিফট চেপে ক্লিক করো, ওর বাম পাশেরটা।
পারো নাই? না ভাইয়া। ওটা হচ্ছে শিফট শিফট চেপে তোমার দেখো যে মাইনাস বাটনটা আছে না, ওইটা শিফট চেপে চাপ চাপ দাও। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এবার দেখো ফাইল। হ্যাঁ ঠিক আছে, এবার এই ফোল্ডারের ভিতরে নতুন করে দুইটা ফাইল বানাও। একটা হচ্ছে index.html, ছোট হাতে সব ছোট হাতের। আর একটা স্টাইল, ছোট হাতের দাও সব। আচ্ছা এসটাও ছোট হাতে দিয়ে দাও, রিনেম করো। করছি। এখানে এখানে আর কোনো কিছু লাগবে না। এই script.js-টা দিব না? স্ক্রিপ্ট আমরা তো জাভাস্ক্রিপ্ট লিখছি না, সুতরাং আপাতত দরকার নেই। যখন জাভাস্ক্রিপ্ট লিখবো স্ক্রিপ্টের ফাইল অ্যাড করব, এখন থাক। স্টাইলের এসটাও ছোট হাতে দিয়ে দাও। দেখি সব ঠিকঠাক আছে কিনা। এবার একটা ফোল্ডার বানাও, ফোল্ডারের নাম লেখো এর অ্যাসেট। ভিতরেই? হ্যাঁ এখানে এখানে ফোল্ডার দাও ASSET, ছোট হাতে দিয়ে দাও। ASSET, ASSETS, ASSE, এবার টি একটা ই কাটো। TS অ্যাসেটস। আচ্ছা এইখানে দুই দুই তিনটা ইমেজ আপলোড করো, দুই তিনটা ইমেজ নিয়ে আসো। আচ্ছা এবার এখান থেকে ব্যাকে আসো। এবার একটা বয়লার প্লেট তৈরি করো ইন্ডেক্স HTML এর ভিতরে। এটা সম্পূর্ণ কোড এডিটরে নিয়ে যাও। স্যার ভাইয়া করেছি। আচ্ছা এবার স্টাইল CSS-টা অ্যাড করছো তাই না? অলরেডি অ্যাড হয়ে গেছে। এবার এখানে হচ্ছে তুমি কিছু ডিজাইন করো। আচ্ছা ইমেজের ক্ষেত্রে এখানে একটু একটা বিষয় বুঝতে হবে। ইমেজটা কিন্তু 21.jpg ভিতর নাই, তোমার অ্যাসেটের ভিতর যাবে এটা। তার মানে আগে অ্যাসেট লেখো, 21 এর আগে 21 এর আগে লেখো ASS। এবার হচ্ছে এই অ্যাসেটের নিচে ক্লিক করো। এবার দেখো 21টা সিলেক্ট করো, কারণ তোমার হচ্ছে একটা ফোল্ডারের ভিতরে যেহেতু ইমেজটা আছে না, তো ওকে বলে দিতে হবে যে আমার এই ফোল্ডার থেকে ইমেজটা, না হলে বুঝতে পারবে না। এবার আরেকটা ইমেজ অ্যাড করো।
এবার নামটা চেঞ্জ করে দাও, ওই ওখান থেকে কেটে দিলে স্ল্যাশ আরেকবার দিলে তোমার দেখো নিচে সাজেস্ট আসবে। এবার স্ল্যাশটা ইউজ করো, এই দেখো হ্যাঁ পরেরটা আসছে, পরেরটা দিয়ে দাও, ক্লিক করলে ওটা অ্যাড হয়ে যাবে। তারপরে আবার একটা, আচ্ছা 3টা এখানে অ্যাড করছো তাই না? এবার হচ্ছে আপনার সার্ভারে ওপেন করো, দেখি কি আসে। আচ্ছা মনে করো যে এটা তোমার হচ্ছে গিয়ে ওয়েবসাইট, হ্যাঁ। জি। এবার হচ্ছে এটাকে কেটে দাও, এবার তোমার গিটহাবে যাও। জায়া হচ্ছে একটা নতুন রিপোজিটরি ক্রিয়েট করো, তার জন্য প্রোফাইল বাটনে ক্লিক করতে হবে, তারপরে নিউ ইওর রিপোজিটরি যাওয়ার পর নিউ একটা ক্রিয়েট করবা, দেখো যে ওই যে সবুজ বাটনে নিউ। আচ্ছা না না, এটা না, এটা না, এটা কেটে দাও ওটা। ঠিক আছে, এখানে একটা নাম দাও, নিউ, ছোট হাতে, ছোট হাতে। আচ্ছা এখানে কি সবসময় ছোট হাতে দিব না বড় হাতে দিলে কি কোনো সমস্যা? না সমস্যা হয় না, তাও দিয়ে দেখো যে কোনো ফাইল নামে কোনো সমস্যা হচ্ছে কিনা আপাতত। ফাইল নেম দি ফাইল নিউ, ঠিক আছে। এবার তুমি একটু নিচে নামো, সমস্যা হয় না ছোট হাতের বড় হাতের। আচ্ছা এবার হচ্ছে এখান থেকে আপলোডিং এক্সিস্টিং ফাইল, ভাই এটা কি ওখানে আপনি ক্লিক করো। আপলোড করবেন? না না, তুমি আপলোড করো, সমস্যা নেই, আপলোড এক্সিস্টিং ফাইলে ক্লিক করো। করার পরে হচ্ছে এখানে চুজ ফাইলে ক্লিক করো, ওই ফোল্ডারটা এখানে আপলোড করে দাও। আচ্ছা দাঁড়াও, এখানে হচ্ছে, আচ্ছা দাও ওই 3টা এখানে একবারে দেখে আসে কিনা, না হলে জিপ ফাইল করে দিলে তো লাভ নেই, জিপ ফাইল আপলোড হবে, এভাবে থাক, ঠিক আছে। আচ্ছা এখানে তোমার আরেকটা ফোল্ডার আসেনি, আবার চুজ ফাইল ক্রিয়েট করো। আচ্ছা এইটা ওপেন করলে তো ওপেন হবে না, না না না, এরকম হলে তো আসবে না। এটা হচ্ছে তিনটে এরকম করে হতে ওই করতে হবে। না 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 না, এভাবে না, এভাবে না, এভাবে না, এভাবে না, তোমার ফোল্ডারটা আপলোড করতে হবে। ফোল্ডারটা তো তুমি একটা কাজ করো, এটা কাটো। এবার হচ্ছে তোমার এই যে ট্যাবটা একটু ছোট করো, বা এই যে উইন্ডোটা ছোট করে হাফ করো, আর বাকি হাফে হচ্ছে ওই ফাইলটা ওপেন করো, যে নিউ ফাইল যেটা আর কি তোমার নতুন ক্রিয়েট করছো। হ্যাঁ এখানে অ্যাসেটটা ড্র্যাগ করে নিয়ে ওর উপরে ছাড়ো, মানে মাউসটা ধরে টেনে নিয়ে অ্যাসেটটা ওর উপরে ছেড়ে দাও। এটা না, শুধু একটা, হ্যাঁ ওইটার উপর ক্লিক করে নিয়ে এসে এরপর ছাড়ো। আচ্ছা হ্যাঁ আচ্ছা লিখে অ্যাসেট, হ্যাঁ এটা অ্যাসেট নামে 3টা ফাইল আসছে, হ্যাঁ। তাও দেখি এর কাজ হয় কিনা। এবার হচ্ছে তুমি এটা কমিট করে দাও, এখানে কমিটে লেখো যে নিউ ফাইল এডিট, এরকম কিছু একটা লিখে দাও। কমিট দিয়ে দেবো। হ্যাঁ কমিট দিয়ে দাও, কমিট চেঞ্জেস। আচ্ছা ফোল্ডার আকারে সবকিছুই আসছে, এবার চলে যাও সেটিংসে। এখান থেকে কোডগুলো থাকে এখানে আমি সেদিন দেখছিলাম। আচ্ছা আচ্ছা, সেদিন কার জন্য কোথায় ছিলাম, পেজেসের ভিতরে যাও, যাওয়ার পরে নিউতে নানে ক্লিক করো, করার পরে তোমার মেইন যে ব্রাঞ্চটা আছে সিলেক্ট করে দিয়ে সেভ দাও। আচ্ছা তার আগে একটু দেখা দরকার ছিল, আচ্ছা সেভ দিছো এটা? জি। নিচে নামো, আর কিছু আছে কিনা? আচ্ছা আর কিছু নাই। তোমার যে একটু আগে তোমার প্রোফাইলে যাও, রিপোজিটরিতে যাও, এখান থেকে নিউ ফাইলটার উপরে ক্লিক করো তো। এটা ব্রাঞ্চ হচ্ছে মেইন ব্রাঞ্চে আছে, আচ্ছা ঠিক আছে। এবার হচ্ছে কিছুক্ষণ সময় অপেক্ষা করো, ওই আগের যে পেজটা ছিল ওখানে যে লিঙ্কটা জেনারেট হওয়ার জন্য অপেক্ষা করো। সেটিংসে পেজের ভিতরে, আচ্ছা এবারে লিঙ্কে ক্লিক করো তো। ডিলিট ছেড়ে দেবো। হ্যাঁ দাও তো।
এটা তোমার এখানে কাজ করতেছে না কেন? সেম ভাবে তো আমার এই জায়গায় কাজ করছিল। হুম, দাঁড়াও দেখছি। আম্মু ও শোনা না, বলছি যে আজকে হচ্ছে টুকটাক কাজ দেখা গেছে আমাদের সমস্যা, ওগুলো হচ্ছে শেয়ার ক্যান্সেল করতে ওসব দেখা গেছে। তা আমি কি ওদের দেখাই আমি দেখবো না, ইউটিউবে ভিডিও হ্যাঁ 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 কই? আসলে আমাদের একটা কাজ আছে সেটা দেখতে চাই। ওরা আজকে হলো কোনো কিছু চেক করো, খালি আজকে আমাদের সমস্যাগুলো আছে ওগুলো হচ্ছে বললা মাথা বসে বলেছি। না কিছু করে না, সেটা শুরু করতে আছে ভাই, আমার কিছু কোশ্চেন আছে। তো প্রথমে এটা বলেছে, তাই এটা নিয়ে বলেছে, তারপর এটা শেষ হয়ে গেলো, এটা বলবে, এটা বলার পর তুমি ইউটিউব করবেন। কিন্তু বলে কি আপনি ইউটিউব দিয়ে কী করা বলছে ভাইয়া? বলছে মোবাইলে তো আমাদের ডিস্টার্ব হয়, এই ভিডিওগুলো চলে গেলে আর ক্ষতি হয়ে যাবে। আপনি যদি একটা শেয়ার করার মতো দেখাই তো, তাহলে আমার এইগুলো আমি ওই লিঙ্কগুলো রেখে দিতে পারতাম, পরেও আমি দেখতে পারবো। বুঝেছিস? হ্যাঁ মনে হচ্ছে ইউটিউবে ওগুলো রাখলে ওগুলো আমাদের হারায় না যায়। হ্যাঁ, তাহলে আমি পরেও কি এই জিনিসগুলো প্র্যাকটিস করতে গেলে আমি পাবো। আর আমার ল্যাপটপে মাঝে মাঝে উইন্ডোজ দিতে হয়, তো আমার উইন্ডোজ না, মাঝে মাঝে সমস্যা। সমস্যা হয়, সমস্যা হলে হচ্ছে সব ডিলেট হয়ে যায়। ডিলিট হয়ে যায়, যদি ডিলিট হয়ে যায় তখন আমি ক্লাসগুলো করতে পারবো। ডিলিট হয়ে যায় তার মানে তো ডিলিট হয়ে গেছে, তো বেশি কথা না, কম কথা বলবো। যদি তোমাদের ঠিক আছে মানে কিছু দেখাই তাহলে জিনিস না। যেমন 8টা ইউজারে তোমার এখানে তো আসলে সমস্যাটা খুঁজে পাচ্ছি না, তো একটা কাজ করো। তুমি এই ফাইলটা রিপোজিটরিটা ডিলিট করে দাও। আর এখানে যে রিপোজিটরিতে যাও, ওইখানে না নিউ ফাইলের উপর ক্লিক করো। এখানে যাওয়ার পরে হচ্ছে সেটিংসে যাও, নিচে ডিলেট আছে। একদম নিচে, একদম নিচে।
দেখা যাচ্ছে ডিলেট রিপোজিটরি, এটা লেখা পরে আই ওয়ান্ট, এবার হচ্ছে এই লেখাটা লেখো তোমার ডাব্লু, হ্যাঁ না না না, তোমার নিউ ফাইল পর্যন্ত কমার ভিতরে যেটা লেখা আছে, হ্যাঁ নিউ ফাইল। হয়েছে ভাইয়া। হ্যালো, হয়েছে ভাইয়া? ও বলতেছে কি তুমি হচ্ছে তোমার ফোল্ডারে যাও, যে ফোল্ডারটা হচ্ছে এইচটিএমএল সিএসএস লিখছো না, ওইখানে যাও। ওইখানে যে স্টাইল সিএসএসটা হচ্ছে তুমি মুভ করে অ্যাসেটের ভিতরে নিয়ে যাও, কাট করে নিয়ে অ্যাসেটের ভিতরে ফেলে দাও। আবার ইন্ডেক্সটা ওপেন করো কোড এডিটরে, ইন্ডেক্স থাক। এখানে স্টাইলটার আগে হচ্ছে অ্যাসেট লেখো। তোমার যে লিঙ্ক, তোমার যে 7 নাম্বার লাইনের, হ্যাঁ এখানে হচ্ছে অ্যাসেট লেখো আগে। হ্যাঁ 7 নাম্বার লাইনে স্টাইলের এস এর আগে এএসএস, হ্যাঁ অ্যাসেটটা ক্লিক করে দাও। এখানে স্টাইল সিএসএসটা ক্লিক করে দাও। আচ্ছা দিয়ে দিছি। আচ্ছা সেভ রাখো, সেভ করে দাও। দিয়েছি। আচ্ছা আচ্ছা দাঁড়াও, তাহলে এখানে আমি একটা কাজ করি, তোমার একটা কোড আমি তোমাকে দিয়ে দিচ্ছি। আমার কাছে কিন্তু আরো অনেকগুলো আছে যেগুলো হচ্ছে করার নাই, মানে আচ্ছা অসুবিধা নেই, আমি আমি আপাতত তোমাকে হচ্ছে একটু সম্ভবত ব্ল্যাঙ্ক কোডের কারণে হচ্ছে কি না, সেটার জন্য আমি তোমার এই কোডটা দিচ্ছি। এইটা এইচটিএমএল এর ভিতরে বসাও, তোমার এই কি বলে, আর লিংকে মেসেজে দিছে এখানের সম্পূর্ণটা কপি করে। এইচটিএমএল শুরু, এইচটিএমএল শেষ করে একদম সম্পূর্ণ কন্ট্রোল এ চাপো, কন্ট্রোল এ চেপে কন্ট্রোল ভি দাও। দিয়েছি। আচ্ছা এখানে কি সম্পূর্ণ কোডটা আসেনি, কন্টেইনার পর্যন্ত আসছে? না 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 আরো আছে, ধরো সম্পূর্ণটা গেল না কেন? এখানে কি লিমিটেশন আছে নাকি? ও মেসেজ আবার লিমিটেশন আছে, তুমি হোয়াটসঅ্যাপ থেকে কোডটা নাও। আচ্ছা হোয়াটসঅ্যাপের এই লিংকটা কপি করো, আর সিএসএসটা দিচ্ছি, আর এটা সিএসএস এর ভিতরে পেস্ট করো সম্পূর্ণ লেখাটুকু। এখান থেকে তোমার ওই যে ইমোজিটা আছে না, ইমোজির উপরের যে অ্যারো আইকন আছে, ওইটার উপর ক্লিক করো। আর মাঝখানে যে ইমোজিটা, ছোট্ট একটা গোল ইমোজি, তোমার ডান পাশে, হাতের ডান পাশে মাঝখানে মেসেজের ডান পাশে আর ছোট একটা গোল ইমোজি যেটা স্মাইল হয়ে আছে, ওর উপরে ওটা না, ওটা না, ওটা না, ওই লেখার উপরে এসএস এর উপর ধরো তুমি, ওই যে তোমার হাতের ডান পাশে। আহ, এটা না একটু উপরে উঠো, মাউস একটু উপরে উঠাও একটু, হ্যাঁ ওখানে ক্লিক করে কপি সেকশনে ক্লিক করো, হ্যাঁ কপিতে ক্লিক করো, তাহলে সম্পূর্ণটা কপি হয়ে যাবে। আচ্ছা এবার হচ্ছে ভিএস কোডে যাও, স্টাইল সিএসএস এর ভিতরে বসাও। আচ্ছা ঠিক আছে, এটা সেভ দিয়ে এবার একটু প্রিভিউটা ওপেন করো তো। আচ্ছা প্রিভিউ ওপেন করা লাগবে না, এখানে ইমেজগুলো আগে একটু বসাও, লিঙ্ক আপ করো, লেখো অ্যাসেট এএসএস, দিয়ে 3টে ইমেজ বসায় দাও। আচ্ছা এবার স্টাইলের ওখানে যে অ্যাসেট বসাও তোমার 7 নাম্বার লাইনে। আচ্ছা এবার সেভ দিয়ে হচ্ছে ওপেন করো, পেজটা লোড করাও ব্রাউজারে। আচ্ছা মনে করো যে এটা এখানে রাখলাম, হ্যাঁ জি। এবার হচ্ছে আবার সেম ভাবে আপলোড করো এখানে,
নতুন একটা রিপোজিটরি ক্রিয়েট করো। আচ্ছা আচ্ছা, এখানে অ্যাড মি, আচ্ছা এখানে একটা অপশনে ক্লিক করো, ইনিশিয়ালাইজ দ্য রিপোজিটরি উইথ হচ্ছে অ্যাড মি রিডমি ফাইল, এটা ক্লিক করে দাও। এই যে এটা হ্যাঁ আচ্ছা থাক। লাইসেন্স, লাইসেন্সের উপর ক্লিক করো, তো চুজ লাইসেন্স। এই যে লাইসেন্সের চুজ লাইসেন্স নিচে একদম লাস্টে একটা নাম দেওয়া আছে, লাইসেন্স নাম। আচ্ছা এখানে MIT লাইসেন্সটা ক্লিক করে দাও, উপরে উপরে উপরে। MIT 3 নাম্বারটা, এটা 1 2, হ্যাঁ এটা দাও। আচ্ছা থাক, দেখি এবার ক্রিয়েট রিপোজিটরিতে ক্লিক করো, ফাইলটা আপলোড করে দাও। আচ্ছা এখানে অ্যাড ফাইলে ক্লিক করে এবার, হ্যাঁ একেবারে অ্যাড ফাইল, হ্যাঁ আপলোড, আপলোড ফাইল। এবার এখান থেকে চুজ করে নিয়ে আসো। এটা সম্পূর্ণ কন্ট্রোল দুইটা ধরে, এটা তো আসবে না, আসছে দুইটা একসাথে, দুইটা আসবে না, হ্যাঁ ফোল্ডারটা হচ্ছে ড্র্যাগ করে নিয়ে আসতে হবে। ওটা এটা ছোট করো, এই ইয়াটা ছোট করো, না হলে একটু অসুবিধা হবে। হ্যাঁ এবার নিয়ে যাও। আচ্ছা এবার এখানে একটা কমিট করে দাও। দিয়ে দাও, কমিট করো। এবার হচ্ছে সেটিংসে যাও। আচ্ছা ধরো এখানে index.html টা আছে, হ্যাঁ। আচ্ছা এখানে আইটা কি তোমার বড় হতে না ছোট হতে ইন্ডেক্সের ফাইলের? বড় হাতে। আই বড় হতে দিছো, ওটা তো একটু, আচ্ছা দেখো ওটা ইয়া হয় কিনা, তাহলে সেম ভাবে আবার আপলোড করো, আইটা ছোট হতে করে দিয়ে। আই তো ছোট হতে বড় হতে অসুবিধা হয় না। আচ্ছা এটা ডিলিট করে দিয়ে তুমি হচ্ছে আবার ওখানে ডিলিট করো এখান থেকে আইটা, index.html টা। আচ্ছা ঠিক আছে, ডিলিট করে দাও। আচ্ছা এটা কমিট করে দাও।
কমেন্ট দিব। হ্যাঁ দাও। আচ্ছা এখানে এটা আগে সময় নিই, দাঁড়াও। আর আশেপাশে তো কোনো কিছু নাই। আচ্ছা নিচে নামতে দেখি সিস্টেমে। আচ্ছা নিচে কিছু নাই। আচ্ছা এটা ব্রাঞ্চ, আচ্ছা ব্রাঞ্চের পাশে মেইনের উপর ক্লিক করো তো। এখানে ব্রাঞ্চের পাশে মেইন, এখানে আছে মেইন। আচ্ছা মেইন নামে তোমার ব্রাঞ্চের ভিতরে আছে। আচ্ছা সবকটা ফাইল ভিতরে আছে না? এবার এবার বাইরে ক্লিক করো। হ্যাঁ এখানে অ্যাসেটের ভিতরে স্টাইলটা আছে কিনা দেখি। অ্যাসেটের উপর ডাবল ক্লিক করো, অ্যাসেট ফোল্ডার। আচ্ছা এবার স্টাইলের উপরে ক্লিক করো, স্টাইল সিএসএস। এখানে আছে, এবার ইন্ডেক্সটা একটু ক্লিক করো। আরেকটা ইন্ডেক্স এইচটিএমএল। আচ্ছা এখানেও এইচটিএমএল শুরু, এইচটিএমএল শেষ, ঠিক আছে। এবার সেটিংসে যাও। এবার সাইটে পেজে ওকে সেভ দিব। হ্যাঁ দাও। আচ্ছা দিছো, ঠিক আছে। আচ্ছা এখানে মেইনের পাশে যে রুটের উপর একটু ক্লিক করে দেখো তো কি আছে এখানে। এটা ডক। আচ্ছা না না না, রুটেই হচ্ছে ইন্ডেক্স ফাইলটা আছে। আচ্ছা এবার রিফ্রেশ করো। আচ্ছা একটু ওয়েট করি, দেখি কি অবস্থা। রিফ্রেশ দাও আর। আসেনি, কিছুক্ষণ অপেক্ষা করি। আচ্ছা আসছে, ক্লিক করো দেখি কি আসে। আসছে। জি। তোমার ওই ইন্ডেক্সের নামটা ভালো হয়েছে, বুঝছো? ছোটতে দিবা, সব ছোটতে। বাপরে বাপ, একটা ছোট হাতের জন্য এত খাটনি। এই কোডের লাইফটা এরকম, একটা আচ্ছা, কমার জন্য, আমি যখন ফুল প্রথম স্টপের যখন জন্য। কোড করতাম, একদিন হচ্ছে এখানে ফুল স্টপ হবে, আমি হচ্ছে কমা দিয়েছিলাম। ওর জন্য হ্যাঁ আমার প্রজেক্টের মধ্যে হচ্ছিলই না। হচ্ছে ওরে না। সে মেলা কষ্ট করে ধরেছি। আচ্ছা আচ্ছা, তুমি ওর এই লিঙ্কটা সব জায়গায় শেয়ার করতে পারবা, ঠিক আছে। জি। আচ্ছা ভাই, আমার তাহলে আরো একটা প্রশ্ন ছিল, বলছি যে ওয়েবসাইটে কি বুলেটস দেওয়া যায়? মানে ওয়েবসাইটে যে ইমেজগুলো থাকে, আমি আপনাকে দেখাচ্ছি। এই যে ধরুন, এই যে জামা কাপড়গুলোর ছবি আছে না, এর আগে কি বুলেট পয়েন্ট হতে পারে? বুলেট পয়েন্ট কেন দিবা ইমেজের সাথে? মানে একটু আকর্ষণীয় করার জন্য। কেমন বুলেট পয়েন্ট চাও? বুলেট পয়েন্ট তো আছে হচ্ছে টেক্সটের সাথে, বুলেট পয়েন্ট আছে ছোট 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 ডটের যে মতো। গোলগুলো যেগুলো থাকে, মানে সার্কেল। হ্যাঁ তুমি যদি সবই দিতে পারো, মানে না দিয়ে কিছু না, সবকিছু দিয়ে অ্যাড করা যায়, কোনো সমস্যা হয় না। এখন তুমি যেটা দিবা হবে হবে। কিন্তু ডিজাইন এটা আমি কোথা থেকে দিব, এটা আমি পারতেছি না। এখন এটা আর একটু ইয়া করি, কারণ হচ্ছে তোমার বুলেট টুলেট এইগুলো আনতে গেলে কন্টেইনার বা হচ্ছে তোমার গ্রিডিং সিস্টেম এইগুলো একটু জানতে হবে। তুমি তো এক কলাম নিয়ে কাজ করতেছো, মানে একটা রো নিয়ে কাজ করতেছো, যে এক একটা ইমেজ দিচ্ছ, একটা রোতে একটা আসতেছে, আর একটা ইমেজ দিচ্ছ, আর একটা রো, আর একটা টেক্সট দিচ্ছ, আর একটা রোতে আসতেছে। হ্যাঁ তোমার হচ্ছে যে ভাগ করা শিখতে হবে, যে প্রথম মানে উপরের থেকে প্রথম এক লাইনে একটা আসবে, পরে আর এক লাইনে আর একটা আসবে। প্রথম এক লাইনে আমি হচ্ছে একটা ডিজাইন দিলাম, সেটা বুলেট পয়েন্ট, দ্বিতীয় এক লাইনে দিলাম ইমেজ, তৃতীয় এক লাইনে দিলাম আরেকটা, বা প্রথমটায় বুলেট, দ্বিতীয়টায় হচ্ছে ইমেজ। এই ধরনের জিনিস একটু আগে একটু জেনে আসতে হবে। হ্যাঁ যেহেতু আগে যে কাজগুলো করছো সেগুলো তো হচ্ছে গিয়া এখনো তো বেসিক কাজ চলতেছে, তো তাহলে আর একটু শিখি, তারপরে দেখা যাচ্ছে যে একটু কমপ্লেক্স কাজ। হ্যাঁ জি ভাই, আমার না, আমাকে একটি ইউটিউবে অ্যাকাউন্ট খুলে দিবেন? আচ্ছা ইউটিউবে অ্যাকাউন্ট কি আপলোড করবো ওখানে? ওখানে আমি বলছি ফয়সাল, ওই যে হ্যাঁ এই যে তুমি যে ক্লাসগুলো করো না, হ্যাঁ এইটা হ্যাঁ। হচ্ছে তো রেকর্ড করে, কিন্তু ওই যে ওর ল্যাপটপটা একটু ডিস্টার্ব হয় মাঝে মাঝে, কখন না জানি ওইগুলো সব ডিলিট হয়ে যায়, তাহলে তো সর্বনাশ।
সেজন্য ইউটিউবে যদি আপলোড করে রাখে তাহলে তার কোনো লিঙ্কটা থাকলে ও ক্লাসগুলো ভবিষ্যতেও দেখতে পারবে। সেই জন্য আমি তো আপলোড ও টাপলোড করতে পারি না, বুঝতে ও পারছো? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, ক্রিয়েট করে দেওয়া যাবে, আমাদের তো ভিডিও ছাড়তে লাগুক, আমি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দেবানি। ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা সহজ আছে, সমস্যা না, আমি যে কোনো এক সময় ফাঁকে শেষে দিয়ে করে দেবানি। ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে কি রেকর্ড কি ঠিক আছে আজকে রেকর্ড? জি হচ্ছে। আচ্ছা, রিফ্রেশার তাহলে অফ আমি, করে দেবো? হ্যাঁ অফ করে দাও। না মানে ক্লাসে লাস্টে দেখা যাবে। আচ্ছা, আমার স্ক্রিন আসছে। জি। ঠিক আছে, আমি হচ্ছে এর পাশে হচ্ছে সব ওপেন করে রাখছি, HTML আর CSS টা। এখানে বয়লার প্লেটটা বানিয়ে রাখলাম। আচ্ছা, টু ডু লিস্টের ভিতরে যদি যাই, আগের দিনটা ছিল এইগুলোই করার কথা ছিল, পজিশনটা নিয়ে ওই যে ক্লাস করতে করতে পজিশনটা করেছিলাম আমরা। সময় ছিল না এগুলো নিয়ে কথা বলার। তাহলে আমরা আজকে কন্টেইনার শুধু থেকে শুরু করবো। পজিশনটা হ্যাঁ করেছিলাম আমরা। হ্যাঁ, পজিশনটা করছিলাম। আজকে করবো হচ্ছে কন্টেইনার, প্যানেল, কার্ড, বাটন এগুলো নিয়ে কাজ করব। তো কন্টেইনার, হ্যাঁ, জি। মনে করো যে, কন্টেইনার হচ্ছে খালি বাক্স। হ্যাঁ কন্টেইনার হচ্ছে একটা খালি বাক্স। কন্টেইনার যে খালি বাক্স। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি শুরু করতেছি। আচ্ছা, আমি একটু একটু পরে ফোন দিচ্ছি, দাঁড়াও। এই যে কল দিল। এই যে দিছি কি বলি সবই কমেন্ট করছে। এই সাইড হবে কিটা? সেই জায়গায় হয়ে যায় এটা তো মানো হয়। না না বাবা ওখানে কি হবে? পাপা হয়েছে না? নিজে সবাই দেখেছে আমার এটা। এই যে সকালে খুবই সুন্দর পিজা, এভাবে নিজে নিজে নিজেকে তৈরি করো, আপুর জন্য বলা না লাগে করার কথা, তোমার কল্যাণ হবে। ওই সকালে ওটা কিরম? সে ওই যে হ্যাপি মনে ওরে বাপ রে বাপ। মরিয়াম সিদ্দিকা পুরো। এরকম তো একদিন না প্রত্যেকদিন নিজে নিজে so proud of you. ওই এ কাজ হবে What is it? আচ্ছা মরিচ। তোমার কি? আরে এটা কথা বলছি ফোনে। আমাকে প্রোফাইলে শেষ হয়ে গেল। তুমি কি করেছো বলো একটু। প্রোফাইল এই যে আমাকে প্রোফাইল না ফেসবুকে প্রোফাইলে ওই প্রোফাইলে শেয়ার হয়ে গেছে। তাহলে আমি ওই শেয়ারে তো সঞ্জিত সঞ্জিত কে জানি 151টা বন্ধু বান্ধব আছে আমাদের। একটু ইয়ে দেখানো লোক আছে মিনার দেখতে তো আমি একটু দেখানো ওর দেখে বুঝলি সাদ্দাম দেখেছে না, সাদ্দামের কি দুই বছর দুই আমি ওই কথা বলিস না, আমার ঠিক আজকে আছে আমার আজকে মেলা কাজ, তুই ডিস্টার্ব করিস না। আরে বাবা রে।
হ্যালো। হ্যালো। হ্যাঁ, আচ্ছা শুরু করি। হ্যাঁ, আমাদের টপিকটা হচ্ছে কন্টেইনার, পড়াশোনার বিষয়। তো পড়াশোনা মনে করো কি যে একটা ওয়েবসাইট তুমি একটা ওয়েবসাইট বানিয়েছো একটু আগে। এটা একটা স্ট্রাকচার, সেটা একরকম। এখন তুমি চাচ্ছ এই ওয়েবসাইটটাকে একটু আরো সুন্দর করে সাজায় গুছায় হচ্ছে তুমি এটাকে রাখবা। হ্যাঁ, সেটা গুছিয়ে রাখবে একটা জায়গায়। যেমন আমাদের বই যেমন থাকে, যে একটা বইয়ের প্রত্যেকটা অধ্যায় একটা অধ্যায়ের নাম থাকে, সেই অধ্যায়ের ভিতরে ওই পাঠ্যপুস্তকটুকু লেখা থাকে। তারপর যখন ওই অধ্যায়টা শেষ হয়ে যায়, তখন নতুন করে একটা পৃষ্ঠা লেখা থাকে যে অধ্যায় ২, ওই অধ্যায়ের নাম কি এটা লেখা থাকে, তারপর সেই অধ্যায় শুরু হয়, তাই না? তো প্রথম অধ্যায় যেমনটা হচ্ছে একটা সাজানো গুছানো, প্রথম থেকে মনে করো ৩-৪টা পৃষ্ঠা নিয়ে একটা অধ্যায় হইলো, তাহলে সে ৩-৪টা পৃষ্ঠায় হচ্ছে একটা কন্টেইনার। কি ওই কন্টেইনার। ওই ৩-৪টা পৃষ্ঠা হচ্ছে একটা কন্টেইনার হিসেবে। সো ওই একটা ফাঁকা বক্স, যেমন একটা কন্টেইনার আছে, একটা ফাঁকা বক্স যেমন একটা জিনিস, এটাও সমান যে একটা ফাঁকা বক্সে আমি চাচ্ছি যে কিছু জিনিস ওখানে রেখে দিতে। ধান চাল বস্তা ওখানে রেখে দিলাম, আর একটা রাখলাম ডাল গম ভুট্টা রাখলাম। হ্যাঁ, এভাবে হচ্ছে একটা কন্টেইনারে এক একটা করে রাখলাম। তো ওয়েবসাইটে ধান চাল ডাল গমটাই হচ্ছে মূলত ওয়েবসাইটের হেডার ফুটার কন্টেন্ট এইগুলা। তো আমরা কি জানি হেডার ফুটার কি? নো। হেডার ফুটারটা হচ্ছে যে একটা ওয়েবসাইটে যদি যাই, ধরো একটা ওয়েবসাইট, আমার একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা এই যে যে উপরের অংশটুকু, শুধু উপরের আমি অংশটুকু। খালি এটুকু জানি যে উপরের অংশটাকে হেডার বলে আর নিচের অংশটাকে হ্যাঁ, ফুটার বলে। এই নিচের অংশটুকু বলে ফুটার। তো এটা মনে করো একটা বেসিক জিনিস চিন্তা করো যে আমি এখানে তিনটা কন্টেইনার। একটা হচ্ছে ফুটার, এই নিচে নিচে যেটা আছে এটা একটা কন্টেইনার। আর একটা কন্টেইনার হচ্ছে এই যে যে উপরের বারটা, আর বাকিটুকু বডির ভিতর যা দেওয়া আছে এগুলো সব হচ্ছে আর একটা কন্টেইনার। কিন্তু আমরা যখন রিয়েল প্রজেক্টে বা রিয়েল লাইফে কাজ করব, তখন এক একটার জন্য এক একটা কন্টেইনার। মানে হচ্ছে এই যে যে হেডার একটা কন্টেইনার গেল। ২ নাম্বার, এই যে যে আমার ছবির এই অংশটুকু, এটাও একটা কন্টেইনার, আচ্ছা গেল। তারপরে হচ্ছে এই জায়গাটার জন্য এই যে যে ছোট 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 কালারের যে ইয়াগুলা, এইটা আরেকটা কি কন্টেইনার। এরকম ভাবে আমরা কাজ এগুলো করব আপনি করে কন্টেইনার গুলো। করে এগুলো কি অ্যানিমেশন? হ্যাঁ, এগুলো অ্যানিমেশন দিয়ে করা আছে। এগুলো পরে তুমি করতে পারবা, সমস্যা নেই। এটা খুব সহজ জিনিস সব। আমি আমরা যখন দেখেছিলাম সিএস এর ওখানে আছে হ্যাঁ, অ্যানিমেশন। যখন হচ্ছে অ্যানিমেশন তুমি মাউসে কার্সর রাখবা, দেখবা যে কালার চেঞ্জ করতে পারতেছো এরকম। হ্যাঁ, তারপরে হচ্ছে যখন তুমি এই সেকশনটায় আসবা, এই সেকশনটায় আসার পরে আরেকটা কন্টেইনার, মানে সেকশন হিসেবে চিন্তা করতে পারো। এই একটা সেকশন মানে হচ্ছে এইটা একটা সেকশন, বা এইটা একটা কন্টেইনার। হ্যাঁ, বা এটা একটা ডিভ বলতে পারো। ৩টা নাম আছে। হ্যাঁ, তুমি ৩টা নামে ডাকতে পারো। একটা হচ্ছে সেকশন, সেকশন নামে ডাকতে পারো। সেকশন দেখো ওখানে কন্টেইনারের যে বিষয়গুলো কি কি আছে। প্রথমে মনে করো হেডার, এইচটিএমএল এর সিমেন্টিক এলিমেন্ট গুলোর ভিতরে হেডার হচ্ছে একটা ট্যাগ। হ্যাঁ, এই হেডার একটা ট্যাগ। এই হেডার ট্যাগে যেমন হেডার শুরু আছে, হেডারের শেষ আছে। একটা নির্দিষ্ট করে নাম দেওয়া আছে যে হেডার। আমি এখানে কোনো ডিভ দিয়ে লিখিনি। যেমন হচ্ছে মনে করো যার কোনো নাম নেই, যেই সেকশনের কোনো নাম নেই, হেডার একটা নাম আছে বলে ও হেডার আসছে। ফুটার একটা নাম আছে, ফুটার হচ্ছে একটা ট্যাগ। FWTER ফুটার। ফুটার শুরু হয়েছে, ফুটার শেষ হচ্ছে, এটা একটা ট্যাগ। তো এইচটিএমএল এর যে কি বলে যে সিমেন্টিক এলিমেন্ট বলে, এইচটিএমএল এর যে ভিত বা এইচটিএমএল এর ভিতরে যে জিনিসগুলো থাকে, যেমন পি ট্যাগ থাকে, আই ট্যাগ থাকে, আইএমজি ট্যাগ থাকে, এগুলো তোমরা জানি তাই না? ঠিক সেরকম সেই লিস্টের ভিতরে এই ফুটারটাও আছে, সেই লিস্টের ভিতরে এই হেডারটাও আছে। হ্যাঁ, তো এদের একটা নির্দিষ্ট নাম আছে যে হেডার ফুটার। এখন আমার এই হেডার ফুটার বাদে আমার যে অন্যান্য যে জায়গাগুলো, এই একটা জায়গা, এই একটা জায়গা, এই জায়গার তো কোনো নির্দিষ্ট নাম নেই। হ্যাঁ, তো নাম না থাকার কারণে আমরা এটা সেকশন হিসেবেও চিন্তা করতে পারি, অথবা হচ্ছে এটা আমরা ডিভ হিসেবেও চিন্তা করতে পারি, যে DIV, ডিভ। এই ডিভের ভিতরে আমরা ইচ্ছা মতো ভিতরে পি ট্যাগ দেই, এইচ ট্যাগ দেই, আইএমজি ট্যাগ ব্যবহার করি, তাই না? প্রয়োজনে আমরা এ ট্যাগও ব্যবহার করে লিঙ্ক করি। হ্যাঁ, এই ডিভটাও একটা কন্টেইনারের মতো করে কাজ করে। আবার যদি কন্টেইনার কথা লিখি, কন্টেইনার এটা কোনো হচ্ছে তোমার এলিমেন্ট না, মানে হচ্ছে ট্যাগ না। এটা হচ্ছে একটা কন্টেইনার হচ্ছে আমরা একটা সিএসএস এর ক্লাস বানাবো কন্টেইনারের ভিতরে, এবং সেটা হতে পারে ডিভ এর ভিতরে আমি একটা ক্লাস অ্যাড করলাম যে কন্টেইনার।
এবং এই কন্টেইনারটাকে নিয়ে আমি চিন্তা করব যে কতটুকু রাখবো। মানে আমার এই কন্টেইনার দেখো যে এখান থেকে এতটুকু আছে, মানে আমি যদি স্ক্রিনশটে দেখাই যে এখান থেকে এতটুকু আছে, সরি আমার এখান থেকে শুরু হবে এখানে শেষ হয়েছে, মানে আমার এখানে কন্টেইনারটাকে বলে দিছি তোমার সাইজ হচ্ছে এতটুকু, এই যে এতটুকু, হ্যাঁ এতটুকু তোমার সাইজ। তো এইটা আমার কন্টেইনারের ভিতরে আমি সিএসএস এ লিখে দিব। তো চলো আমরা সেটা একটু প্র্যাকটিক্যালি দেখি কিভাবে কাজ করছে। তো এই জিনিসটা আমি আগে বেসিক জিনিসটা আগে তোমার দেখাই। এটুকু তো বুঝতে পারছো যে হেডার কি, ফুটার কি, আর সেকশন। এটা তো একদম মানে একদম বেসিক করে বেসিক বলতে কিছু না, মৌলিক বিষয়। এবার আমরা আসি তার একটু উপরে। সেটা হচ্ছে আমরা যে কাজটা করব, একটা ডিভ বানাবো। মনে করো ডিভটা আমি হেডার দিয়েও করতে পারি, আমি ফুটার দিয়েও করতে পারি। আমি আপাতত হচ্ছে একটা ডিভ লিখি এবং ডিভের ভিতরে হচ্ছে আমি একটা ক্লাস অ্যাড করে দিতে পারি। এটা হচ্ছে ধরো ক্লাস, ক্লাসের নাম দিলাম হচ্ছে ধরো হেডার। আমি এটা সরাসরি কিন্তু হেডার দিয়েও করতে পারতাম, মানে এই যে হেডার, হেডার দিয়েও করা যাবে। তো আমি ডিভ দিয়ে করছি, হেডার দিয়ে করা যাবে। আচ্ছা, এই হেডারের এর ভিতরে আমরা কি করব যে লিখে দিলাম যে হেডার, হেডার। আচ্ছা, আরেকটা এড করব। এইটা মনে করো একটা কন্টেইনার, মনে করো যে এটা একটা কন্টেইনার বানাচ্ছি, আরেকটা কন্টেইনার বানাবো। কন্টেইনার আসলে নির্দিষ্ট কিছুই না। কন্টেইনারটা হচ্ছে মনে করো তুমি এটা একটা করে সেকশন, একটা করে ডিভ ইউজ করছো, এটাই হচ্ছে একটা কন্টেইনার। আমি এইটুকুর ভিতরে আমার সূচিপত্র, আমার চাল ডাল, চাল ডাল আটা এটার ভিতরে রাখলাম। এবার হচ্ছে গম, গম, আটা, সরি, গম বা ওই ধরনের যে জিনিসগুলো রাখবো হচ্ছে আরেকটা ডিভের ভিতরে। আরেকটা ডিভ ক্রিয়েট করলাম, এখানে রাখলাম হচ্ছে ফুটার, ক্লাস অ্যাড করলাম সিএলএসএস ক্লাস দিয়ে ইকুয়াল দিয়ে এখানে রাখলাম হচ্ছে ফুটার। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আমি একটু বড় করে দিই। জি দেখা যাচ্ছে। আচ্ছা, ফুটার। আরেকটা যদি আমরা অ্যাড করে, আমরা তিনটা জিনিস নিয়ে বুঝি আগে। আমরা একটা ওয়েবসাইটে তিনটা জিনিস আছে, সেটাই আমরা জানি আপাতত। এবার হচ্ছে ক্লাস অ্যাড করলাম, ক্লাসটার ভিতরে আমরা রাখবো হচ্ছে কন্টেন্ট। মনে করো এটা নামের নাম দিলাম হচ্ছে কন্টেন্ট, এবং এটা হচ্ছে কন্টেন্ট নাম দিলাম, আর এইটার ভিতরে একটা ফুটার নাম দিয়ে দিচ্ছি ফুটার। আচ্ছা, দেখি আমাদের এখানে কি আসছে। এখানে এটা যে লাইভ সার্ভার ওপেন করি, এই যে মনে করো যে এটা একটা হেডার, এটা একটা অংশ, এটা একটা উপরে পার্ট গেছে, এটা গেছে হচ্ছে সেকেন্ড পার্ট, এটা হচ্ছে ফুটার। হ্যাঁ, এটা আমরা যখন ডিজাইনে নিয়ে যাব তখন আমাদের ইচ্ছা মতো হচ্ছে নিচে রাখবো না উপরে রাখবো, সবই হচ্ছে নিয়ন্ত্রণ করতে পারবো। তাহলে মনে করো যে এই জিনিসটা হচ্ছে আমরা বানালাম। তো এখানে মূলত থাকবে হেডারের অংশ, এখানে থাকবে আমাদের এই সেকশনটার ভিতরে বা এই জায়গাটার ভিতরে থাকবে হচ্ছে পুরো জায়গাটা মনে করো কন্টেন্ট। এই কন্টেনার জুড়ে থাকবে হচ্ছে আমাদের ওয়েবসাইটে যত মূল বিষয়বস্তু, কথাবার্তা লেখা থাকবে। আর একদম শেষের পার্টটা থাকবে, এটা নিচে চলে যাবে। হ্যাঁ, এখানে থাকবে হচ্ছে ফুটারের যে তথ্যগুলো, যেমন আমি আমার ফুটারের তথ্যের ভিতরে কি কি অ্যাড করছি সেটা হচ্ছে যে এখানে আমার নাম ব্যবহার করছি, আমার ছোট টাইটেল ব্যবহার করছি, বা হচ্ছে আমার ডিসক্রিপশন টুকটাক কিছু ব্যবহার করছি, আর এখানে কিছু লিঙ্ক দিছি, সোশ্যাল মিডিয়ার আইকন দিছি। তো এই জিনিসগুলো হচ্ছে ফুটারের তথ্যগুলো হিসাবে যাবে। তো এই ছিল মনে করো যে বেসিক একটা লেআউট আমরা এইভাবে তৈরি হবে, হেডার, কন্টেন্ট, ফুটার। আচ্ছা চলো, এবার হচ্ছে আমরা একটা স্ট্রাকচার বানাই, সেটার উপর সিএসএস অ্যাপ্লাই করব। সিএসএস অ্যাপ্লাই করব, তার আগে আমরা শিখতেছি আমাদের বিষয়বস্তুটা আমরা W3 স্কুল থেকে, যেহেতু আগের দিন বলছি যে এই W3 SCS W3 স্কুলের হচ্ছে আমরা সিএসএসটা শিখছি। আমরা হচ্ছে সিএসএস হচ্ছে সিএসএস টিউটোরিয়াল, এখানে যদি যাই, এখান থেকে আমরা এই কন্টেইনারটা আছে এইটা আমরা করছি। ঠিক আছে, তাহলে তোমার একটা এক্সাম্পল দেখাই। দেখো এখানে কিন্তু অনেক ছবি আছে, এই যে এক্সাম্পল আছে। তো দেখো এখানে জিনিসটা তৈরি হচ্ছে কিভাবে। প্রথমে হচ্ছে এইটা দেখো, দিস ইজ মাই হেডার। এখানে কি করছে, একটা ব্যাকগ্রাউন্ড, কালো একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে বুঝাই দিছে যে এটা একটা হেডার। তারপর দিস ইজ মাই আর্টিকেল, এটা আর্টিকেলে বসে দিস ইজ মাই ফুটার। চলো আমরা এই জিনিসটা একটু বানাই আগে, তারপরে আমি আমার মতো করে বুঝাই দিচ্ছি। মনে করো এইটা আমাদের সেম ভাবে, এটুকু তো বুঝতে পারছো যে আমরা একটু আগে যেটা বানালাম এখানে, এই যে এইটুকু যে বানালাম, এইটাই হচ্ছে আমরা এই ফরম্যাটে নিয়ে আসবো, এই ফরম্যাটটা নিয়ে আসবো। তো এটা খুবই সহজ, তুমি এটা দেখলে তুমি বুঝতে মানে ধরে ফেলতে পারবে এটা আমি অলরেডি কাজ করছি আগে। মনে করো যে এইটা হচ্ছে কি একটা ক্লাস, এই ক্লাসটাকে কি হেডার নামে দেওয়া আছে। এই হেডারটা ক্লাসটা এখানে কিভাবে ধরতে হয়, ডট সাইড দিয়ে, তাই না, দিয়ে আমরা হেডারটাকে ধরে ফেললাম। ধরে এবার কি বলবো যে এখানে যে কালারটা আছে, এই কালারটা শুধু কি করবে বলো তো, একটা প্রপার্টির নাম আমাকে একটু মনে করে দাও তো, তুমি তো অলরেডি কাজ করছো। এটা একটা, এই যে টেক্সটের পিছনে একটা কালার দেওয়া আছে, একটা সিএসএস এর প্রপার্টি আছে, প্রপার্টির নাম মনে আছে তোমার? আমরা মনে করি প্রপার্টির নাম দিতে পারি টেক্সট অ্যালাইন সেন্টার। না না না, মানে এইখানে যে একটা কালো যে একটা কালার দেওয়া আছে, এইটা টেক্সটের পেছনে দেওয়া আছে। হ্যাঁ, এটা কি না, কি নাম আছে না একটা প্রপার্টি, বলো তো কি?
এই যে যেটা ব্ল্যাক কালার ওইটা না? হ্যাঁ, ব্ল্যাক কালার। এটাকে কি বলে, যেটা টেক্সটের পেছনে আছে? এটা কি নাম? এটা পেছনে মানে কি? পেছনে মানে হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এখান থেকে ব্ল্যাক করে দিলাম। দিলে আমাদের কি হচ্ছে, এখানে তো হচ্ছে রিফ্রেশ করলাম ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আমরা এই ডিভটাকে, হেডারটা কপি করলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। আচ্ছা, টেক্সট কালার, কালার রেড দিলে কি রেড আসে? ও সরি, ভিতরে আমি একটা ট্যাগ ব্যবহার করিনি, এটাতে পি ট্যাগের ভিতরে নিয়ে যাই, এটা হেডার লিখি। আচ্ছা, কি ব্যাপার, ও আমি সিএসএসটা এখানে কানেক্ট করিনি। লিংক সিএসএস স্টাইল ডট সিএসএস, দেখো আমার এখানে ব্যাকগ্রাউন্ডে কালার চলে আসছে, তাই না? জি। ওয়েল, এটা সেম ভাবে চলে আসলো। তো কালার চলে আসছে, আমার লেখা তো কালো, এবার কালোর সাথে কালো তো মিশে গেল। ওখানে এবার হোয়াইট প্রপার্টি লিখতে হবে। হোয়াইট দিতে হলে বলো তো কি করতে হবে, যে হোয়াইটটা দিব? ওখানে হচ্ছে যেখানে কালার হোয়াইট বা টেক্সট কালার হোয়াইট। শুধু সি ও এল আর কালার হচ্ছে ডব্লিউ এইচ আই টি, হোয়াইট। হোয়াইট দিলে আমাদের এখানে এটা হোয়াইট হয়ে গেল, ঠিক আছে? এবার তুমি চাইলে এখানে আরো প্রপার্টি ইউজ করতে পারো, ফন্ট ইউজ করতে পারো, ইচ্ছা। এবার আমরা পরেরটায় যাই। দেখো পরেরটা কি আছে, যে এখানে দিস ইজ মাই আর্টিকেল নামে একটা টেক্সট আছে, তারপরে হচ্ছে এটা হেডিং আছে, তারপরে একটা টেক্সট আছে। তো তার জন্য এই জায়গাটায় সিরিয়ালি কি করতে হবে, এই কন্টেন্টের ভিতরে আমি একটু এটা একটু এক্সপ্যান্ড করে দিচ্ছি। মনে করো যে এটা এক্সপ্যান্ড করলাম, এই যে এখানে এই প্রথমটায় দিব হচ্ছে একটা H1 ট্যাগ। এখানে লিখলাম যে H1 এর ভিতরে দিস ইজ মাই আর্টিকেল, এই কথাটা H1 এর ভিতরে রাখলাম, এটা একটু ইকুয়াল করে দিলাম। আচ্ছা, H1 দিলাম। আর এইটা বলো তো কি ট্যাগের ভিতরে আসবে? কোনটা? এই যে দিস ইজ আর্টিকেল, এই যে যে লেখাটা, এটা বলো তো কি ট্যাগের ভিতরে আসবে? এখানে ট্যাগের মধ্যে। পি ট্যাগের ভিতরে আসবে। এটা এখানে যখন বসাবো, এটা এখানে বসে যাবে। বসে গেলে কি হবে, এখানে আর্টিকেলটা চলে আসবে, এই যে আর্টিকেলটা চলে আসছে, তাই না? দেখো অলরেডি জি। কিন্তু এখানে এতটুকু জায়গা কন্টেন্টের ভিতরে চলে আসে। আর একটু তো ছোট ছিল, এবার বড় হয়ে গেছে, কারণ আমাদের কন্টেন্ট এখানে ভরপুর একটা জিনিস চলে আসতে বলে। এইবার কি করব, সেম ভাবে হচ্ছে এখানে দেখো একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে। তো ব্যাকগ্রাউন্ড কালার জন্য ওই যে আমার যে ফুটারে হচ্ছে এক্সটেনশন, ওরকম করে দিয়ে দেব। ওখানে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে ওইটা আমরা দিয়ে দিব। আচ্ছা, পিক্সিটাকে নিয়ে আসি, এই কালারটা হচ্ছে এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড কালারটাকে ধরলাম। এবার স্টাইলে যাওয়ার পরে এই যে ডিভটা বা এই যে ক্লাসটা কিভাবে ধরবো, এখানে কোন ক্লাসটা নিব বলো তো? কোনটায় কোন কি? আমি হচ্ছে এই কন্টেন্টটা নিয়ে কাজ করতেছি, তার মানে আমাদের এই যে দিস ইজ মাই আর্টিকেল এবং এই দেখো এটা কন্টেন্ট লেখা আছে, সে কন্টেন্টটা হচ্ছে এইটা। আমি চাচ্ছি যে আমার এই জায়গাটায় কাজ করতে, এই জায়গাটায় এরকম ভাবে আনতে। তো তার জন্য আমরা এখান থেকে কোন ট্যাগটাকে ধরবো, এই তিনটা জায়গা থেকে? ফুটার। না, হয়নি। ভালোভাবে দেখো। আমরা হচ্ছে অলরেডি হেডারটা কাজ করছি, এই যে হেডার নিয়ে কাজ করছি, তাই না? জি। এইবার হচ্ছে কোনটা নিয়ে, এটা নিয়ে কাজ করতেছি না, এটার নাম কি? এটা ডিভের নাম কি? ও, এটার নাম হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট। হ্যাঁ, এই কন্টেন্টটাকে আমরা স্টাইলের ভিতরে নিয়ে হচ্ছে সেম ভাবে স্টাইল করব। সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে। ব্যাকগ্রাউন্ড কালার, সেই কালারের নাম আমরা হ্যাশট্যাগটা কপি করে নিয়ে আসছিলাম, এইটা দিলে আমাদের এইখানে দেখো একটা ব্যাকগ্রাউন্ডের কালার আসছে। আচ্ছা, এবারে কালারের উপরে দেখো যে একটা টেক্সটের একটা কালার আছে, টেক্সটের কালারটাও আমি কপি করে নিচ্ছি। আচ্ছা, এটাই নি, একটু ডিফারেন্ট আছে। এটা কি আসবে প্রপার্টির নাম? প্রপার্টির নাম আসবে কালার। কালার। কালার দিয়ে আমাদের অবশ্যই হ্যাশ ইউজ করতে হবে, না হলে কালারে কাজ করবে না। ও দেখো হচ্ছে যে হ্যাশটা এখানে, ধরে না, হচ্ছে এমনি কালারটা কপি করে। হ্যাঁ দেখো যে এই কালারটা এখানে বসে গেছে, এই যে বসে গেছে। হ্যাঁ, এইবার হচ্ছে ফুটারের জন্য কি করতে হবে বলো তো, এবার তুমি বলো আমাকে প্রসেসটা। ফুটারের জন্য হচ্ছে ওখানে ফুটার ধরতে হবে। ধরলাম, তারপরে ডট ফুটার দিতে হবে, মানে ডট ফুটার দিয়ে তারপরে ওর মধ্যে দিতে হবে ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড বিএসসি জি, আর ওই ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে এইটা আমি নিলাম, হ্যাশট্যাগ দিয়ে তারপর হ্যাশট্যাগ দিলাম, তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা কি চলে আসলো। এবার কি করতে হবে বলো তো? হোয়াইট দিতে হবে।
কালার হোয়াইট দিতে হবে, রাইট? COLR কালার, কালার হচ্ছে হ্যাশ FFF, তিনটা F দিলে আমাদের এখানে কালার ফুটার হয়ে গেল। ফুটার এবার দেখো যে তোমার একটু এখানে কিন্তু এটা বড় আছে, এই জায়গাটা কিন্তু এটা বড়, তোমার কিন্তু অলরেডি আমি মার্জিন প্যাডিং শিখাইছি, তাই না? তাহলে এইখানে এবার সেই ইউজ আসছে, দেখো হেডারটাও আমার হচ্ছে ছোট হয়ে আছে, ফুটারটাও ছোট হয়ে আছে। এবার আমার এখানে কি করা উচিত বলো তো একটু? ওটা হচ্ছে মার্জিন প্যাডিং ইউজ করতে হবে। হ্যাঁ, কোনটা ইউজ করবো, না মার্জিন না প্যাডিং? ওটা হচ্ছে মার্জিন ইউজ করবো। না, এখানে হচ্ছে প্যাডিং। প্যাডিং হচ্ছে ভেতর থেকে আমরা বড় করবো। মনে করো যে এটা একটা বেলুন, এইটা হচ্ছে একটা বেলুন। এখন এখানে একটা বেলুনে ফু দিয়া বা হাওয়া দেওয়ার জায়গা আছে, তুমি এখান থেকে ফু দিবা, ভেতর থেকে বড় করবে, এরকম মোটা করবা, বুঝছো? আর মার্জিন দিলে তো উপর থেকে নিচে নেমে যাবে, ওটা তো বাইরে কাজ করে। আর প্যাডিং কিসে কাজ করে? প্যাডিং হচ্ছে ভিতরে কাজ করে। ভিতরে কাজ করে। তার জন্য আমরা কি করবো, প্রসারিত করবো, বা এখানে বেলুন দিয়ে ফু দিয়ে এখানে এই যে যে বক্সটাকে বা এই যে যে কালো জায়গাটাকে বড় করব। তো তার জন্য আমরা এই যে যে হেডারের ক্লাসটা কোনটা বলো তো? এই যে এটা। জি। তাহলে এখানে প্যাডিং কথাটা লিখবো। প্যাডিং দিয়ে প্যাডিং উপরে আর নিচে যদি বাড়াতে চাও, একসাথে যদি বাড়াও, তুমি এখানে যা দাও, মনে করো যে 20 20 পিক্সেল পিক্সেল। দিলা, এই দেখো বড় হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, আজানটা একটু শেষ হোক, আমি হচ্ছে তারপরে আবার ক্লাস করছি। মানে সাউন্ড দেয়। আমি এটা খুঁজেই পাচ্ছি না। সিএসএস এর মধ্যে দেখতে এটা নিল। রাতে যখন যখন কন্টেইনার দেখো না, সামনেতেই তো নিল। আরে না, এই সামনেতে নিয়েছিল, প্রথমে থেকে নিয়েছিল, প্রথমে খুলে আসে না কন্টেইনার। কাজ করতে না, আমি চলে গেছিলাম ওটা করতে হবে। ওই রোদ দেয় না, ও বেশি বললে এই জন্য ওর দশা হয়ে যায়। কি করতেছি? তুই যা বুঝতে পারছিস তো দশা করলে হবে না? হবে কেন? বুঝলি? না, আমি সেটাই তো বললাম। আমি যেটা নিয়ে করছি সেটাই করি। আমি বলছি আমি আগে একটা প্রজেক্ট আপলোড করতে যাচ্ছিলাম, সেটা। হ্যালো। হ্যালো। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা প্যাডিং, হ্যাঁ বলো। বলছি যে আপনি যে কন্টেইনারের ওইটা কোথা থেকে নিলেন, ডাব্লিউসি স্কুলে? আচ্ছা, আমি তোমাকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আমি ওটা পাচ্ছি না। ওর সাথে কন্টেইনার লিঙ্ক আছে, তোমাকে আমি হচ্ছে ডাব্লিউ3 স্কুলের মেইন লিঙ্কটা দিচ্ছি, এইটা। ওই একই কথা, কন্টেইনার গেল আর কি জিনিস আসবে।
আর এটাও একই কথা। আচ্ছা দেখো, আমাদের এই ছিল হচ্ছে এখানে ছিলাম আমরা, তাই না? প্যাডিং দিছি কত পিক্সেল? 20 পিক্সেল। 20 পিক্সেল। সাধারণত টপে আর এই বটমের দিকে তেমন একটা হয় না, যেহেতু আমরা 20 পিক্সেল দিছি তার মানে হচ্ছে চারিদিকে কিন্তু স্পেসটা বা প্যাডিংটা কাজ করতেছে, রাইট? এখানে আমরা কাজ করতে পারি যে প্যাডিং শুধুমাত্র দিব হচ্ছে টপে আর বটমে বা যে কোনো জায়গায়। তাহলে কি করতে হবে, এখানে প্যাডিং টপ দিলে হয়ে যাবে আর প্যাডিং বটম দিলে হয়ে প্যাডিং যাবে, তাই না? বটম দিলে হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে সেম ভাবে আমরা এই যে প্যাডিংটা কপি করে আমরা ধরো এই ফুটারে নিয়ে বসা দিলাম, তাহলে ফুটারটা এখানে বড় হয়ে গেল, তাই না? দেখো আমাদের এইটা এইটা একটা কন্টেইনার এবং এইটা একটা কন্টেইনার এবং এইটা একটা কন্টেইনারের ভিতরে তিনটা জিনিস আলাদা আলাদা ভাবে আমরা দেখাতে পারলাম। ঠিক আছে, এটা একটা জি। কালার, এটা একটা কালার। তো এই জিনিসটা একটা বেসিক জিনিস, এটা তুমি অলরেডি করো, এই কাজটা কিন্তু অলরেডি তুমি একভাবে করো, কিন্তু এটা জানতে হবে যে আমি যদি চাই যে একটা কন্টেনারের ভিতরে আমি অনেক কিছু রাখবো, সেটা হতে পারে যে একটা টাইটেল, আর একটা টেক্সট, আরো একটা টেক্সট, আরো একটা ইমেজ, আরো একটা লিংক আমি এই একটার ভিতরে রাখবো। তাহলে কি হবে, আমার এই যে যে কালারটা আছে এই কালারের ভিতরে ওই জিনিসগুলোই কিন্তু একটা বক্স আকারে বা একটা কন্টেনারের ভিতরে রাখার সমান। বুঝতে পেরেছো ওটা? জি। ওই আচ্ছা এই হেডার আর ফুটার ওখানে হচ্ছে এই ফন্ট সাইজ দিয়ে ওটা একটু বড় করে দিন, এটা একদম ছোট হয়ে গেছে। হেডে, হ্যাঁ রাইট, এই তো ফন্ট সাইজ তোমার মুখস্থ হয়ে গেছে। এফ ও ফন্ট সাইজ হচ্ছে দিলাম হচ্ছে ধরো এখানে 18 বা 16 পিক্সেল, সরি 18 পিক্সেল। ঠিক আছে, তো এইটা ছিল হচ্ছে একটা বেসিক জিনিস। এবার এইটাকে যদি আরেকটু কাস্টমাইজ করি, ধরো আমি আরেকটা বয়লার প্লেট বানাই, চলো এটা তো একটা বেসিক কাস্টমাইজ করলাম বা বেসিক কিছু কোড লিখে আমরা এইটা কন্টেনার বানালাম। এবার একটা সুন্দর একটা কন্টেনার বানাই। তার জন্য আমি এইবার করবো একটা ডিভ নিব, ডিভের ভিতরে ডিভের ভিতরে কি করবো, একটা ক্লাস অ্যাড করব। তো এখানে লিখলাম ক্লাস, এই ক্লাসের ভিতরে নাম দিলাম হচ্ছে হেডার, হেডার নামটা ইউজ করলাম এবং এই যে যে ডিভটার ভিতরে, এই ডিভটার ভিতরে একটা H1 ট্যাগ ব্যবহার করলাম। H1 এর ভিতরে আমরা শুধুমাত্র লিখলাম হেডার, HADER হেডার, এই একটা রাখলাম, এই একটা ডিভ, এই একটা কন্টেইনার। আচ্ছা আরেকটা কন্টেইনারে কাজ করছি, সেম ভাবে আমি ডিভ লিখলাম, ডিভের ভিতরে একটা ক্লাস অ্যাড করি, ক্লাস, ক্লাসের ভিতরে মনে করো যে আমি এটা কন্টেন্ট দিব, কন্টেন্ট। সেম ভাবে আমরা ওই জিনিসটা তৈরি করছি আর কি। তো আবার হচ্ছে এখানে একটা পি ট্যাগ দিলাম, এই পি ট্যাগের ভিতরে একটা মনে করো যে টেক্সট আমি অ্যাড করে দিলাম, এই টেক্সট আমি অ্যাড করে দিলাম এবং এই একটা জিনিস তৈরি হয়ে গেল। আর একটা ডিভ বানাই ডিআইভি এবং সেটার ক্লাস নাম দিলাম হচ্ছে ফুটার, ফুটার নাম দিলাম। কন্টেনার জিনিসটা এবার এবার জিনিসটা বুঝবো আমরা। হ্যাঁ, ফুটারের ভিতরে কি করব, একটা ফুটারের ভিতরে আসবে F5 H5 ইউজ করি, হেডিং 5টা ইউজ করতেছি। হেডিং 5 এর ভিতরে মনে করো লিখলাম FWTER ফুটার এবং এখানে একটা পি ট্যাগ দেব, পি ট্যাগটা হচ্ছে H5 এর নিচে আর একটা পি ট্যাগ দিলাম। একটা কন্টেন্টের ভিতরে ইউজ করছিলাম, এবার আমরা ফুটারের ভিতরে করছি। তো ফুটার এখানে লিখবো যে ফুটার ইনফরমেশন, ফুটার ভাইয়া ফুটার ইনফরমেশন, হ্যাঁ বলছে যে আপনি যে এখানে শুধু লিখলেন ডিভ, ডিভ লিখলে ওখানে যে এ, মানে যে ইগুলো থাকে পিছনে যে সাইনগুলো থাকে ওগুলো অলরেডি চলে আসে কেন? অলরেডি চলে আসার কারণে সিএসএস লেখা আছে, এই যে যদি কেটে দিই এই আসলো না। ওগুলো না, মানে কোড লেখার ক্ষেত্রে, কোডে। ও কোডে, এগুলো এগুলো হচ্ছে কি আমার আমি হচ্ছে এক্সটেনশন কিছু ইনস্টল করা আছে, এগুলো এগুলো আমি তো দেখাই দেবো, সমস্যা নেই, এটা হচ্ছে পরে দেখাই দেবো। হ্যাঁ, ও, এখন যদি তোমাকে আগের দিন বলছি না, যদি এইগুলো লেখা এখন ওগুলো হয়ে হচ্ছে যায় আগে আমার তাহলে হবে মুখস্থ না। করতে হবে, তারপরে হ্যাঁ হচ্ছে হ্যাঁ হ্যাঁ, পরে মুখস্থ যখন করলে ভালোভাবে তখন কাজ শিখে যাবে তখন ওগুলো লাগবে। তখন এটা রাইট, এই তো ঠিক আছে। তাহলে আমরা এই স্ট্রাকচারটা বানাইলাম, হ্যাঁ, এবং এই স্ট্রাকচারের উপরে আমরা এখানে কিছু ডিজাইন করব। সেই ডিজাইনটা হতে পারে যে সিএসএস অ্যাপ্লাই করব যেটাকে বলে। তো দেখো আমি হচ্ছে এবার কন্টেইনার নামে হচ্ছে একটা ক্লাস বানাবো। মনে করো কন্টেইনার নামে একটা ক্লাস, কন্টেইনার নামে আমাদের কোনো ক্লাস নেই এখানে, দেখো যে কন্টেইনার নামে কোনো ক্লাস আছে এখানে, না। সব হেডার ফুটার আর কন্টেন্ট। তাহলে কন্টেইনার নামে একটা বানালাম, মনে করো যে ডট কন্টেইনার নামে একটা ক্লাসে, আমি শুধু ক্লাসের ভিতরে শুধু সিএসএস প্রপার্টি গুলো লিখছি। তো হতে পারে কন্টেইনারের ভিতরে আমি চাচ্ছি, আচ্ছা আমি একটা কন্টেইনারটা আমি এর ভিতর রাখি, মনে করো যে একই সাথে দুইটা ক্লাস তুমি এক জায়গায় রাখতে পারবা, এই যে কন্টেইনার, বুঝতে পারছো, দুইটা কেন একাধিক ক্লাস অ্যাড করতে পারবা। কিন্তু কোনটা করা যায় না বলো তো? কোনটা?
আইডি হচ্ছে একটার বেশি ইউজ করা যায় না। আর হচ্ছে তুমি ক্লাস একাধিক ক্লাস অ্যাড করতে পারবা, যেমন এটা হেডার একটা ক্লাস, তারপরে কন্টেনার আর একটা ক্লাস, বুঝতে পারছো? জি কিন্তু আইডি যদি বানাও, আইডি কি দিয়ে তৈরি হয়? আইডি আইডি দিয়ে। হ্যাঁ, আইডি যদি হয় এখানে হেডার, তাহলে এটা একটাই থাকবে, এখানে আর একটাই কোনো থাকবে, ওখানে আর হ্যাঁ কিছু আর হবে না। কিছু থাকবে না। হ্যাঁ, আইডির ক্ষেত্রে এটা হচ্ছে ইউনিকনেস। তো আমি এখানে একটার উপরে কন্টেইনারটা বানাচ্ছি, পরে কি করব, আমার এই যে বাকিগুলো শুধুমাত্র এই ক্লাসটা বসাই দিলে দেখবো কি ডিজাইন অটোমেটিক এটা চলে আসবে, ডিজাইন অটোমেটিক এটা চলে আসবে। তাহলে আমি কন্টেইনারটা বানাই, এখানে কন্টেইনার নামে যে ক্লাসটা এখানের জন্য অ্যাপ্লাই করছি, কিসের ভিতরে, এই হেডারের ভিতরে। তাহলে এই কন্টেইনারটাকে নিয়ে আমি এখানে বসালাম, এবং এই জায়গাটা মূলত আমি আমার সিএসএস গুলো লিখবো। তো সিএসএসটা আমি হতে পারে যে একটা ব্যাকগ্রাউন্ড কালার প্রথমে দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড কালার আমি এখানে এনটি কি হয়ে গেছে? এটা রাখছি। আচ্ছা, এটা আপাতত রাখলাম। মনে করো যে ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু একদম এখান থেকে শুরু হয়েছে এবং এখান থেকে এখানে শেষ হয়ে গেছে। তো আমি চাচ্ছি এটা কন্টেইনারের ভিতরে রাখতে, আমার নিজের মতো করে স্পেসের ভিতরে আমি জিনিসটাকে দেখাবো। তার জন্য হচ্ছে আমি এই যে কন্টেইনারের ভিতরে, বা এই যে আরেকটা কন্টেইনারের ভিতরে একটা প্রপার্টি লিখবো, সেটা হচ্ছে উইড লিখবো, ম্যাক্স উইড লিখবো, যেটাই খুশি। হ্যাঁ, তবে ম্যাক্স সুইটের কাজ হচ্ছে যে ফোর্সে কাজ করা, যে তোমার এটা অবশ্যই এতটুকু রাখতেই হবে। আর শুধু উইথ লিখলে হ্যাঁ এতটুকু ভিতরে থাকলেই হবে, অন্য কোনো প্রবলেম নাই। কিন্তু ফোর্স নিয়ে কাজ করাতে হলে ম্যাক্স কথা লিখছে, ম্যাক্সিমাম হইতে হবে WIDTH। উইথ হচ্ছে মনে করো যে 800 পিক্সেল, 800 পিক্সেল দিয়ে দিলাম। তাহলে দেখো যে এটা কিন্তু ছোট হয়ে গেল, এই যে এতটুকু হয়ে গেছে। কতটুকু বলো তো, যতটুকু আমার এই যে স্ক্রিন সাইজটা, এটা একটা রেগুলার সাইজ, এটা ট্যাবের সাইজ। হ্যাঁ, আর জি এইটা মনে করো যে মোবাইলের সাইজ, ট্যাবলেট সাইজ হচ্ছে এরকম টাইপের, এতটুকু যায় ট্যাবে। হ্যাঁ, মনে করো ট্যাবের সাইজ আমি দিয়ে দিলাম এটা 800 পিক্সেল আমার মতো করে, এটা এতটুকুই, যতটুকু ডিজাইন দেখতে পাচ্ছ এই যে এই পর্যন্ত। হ্যাঁ, এইটা আমি অ্যাড করলাম এই জায়গাটায়। এবার আমি কি করব, যে এই যে কন্টেনারটাকে আর একটু মাধুর্য দেওয়ার জন্য আমরা প্যাডিং ইউজ করব। তো PADD প্যাডিং ইউজ করলাম। প্যাডিং আমি স্পেসিফিক ভাবে লেফট সাইডটা ইউজ করব। লেফট সাইডে আমি কি করলাম, 16 পিক্সেল একটা প্যাডিং ইউজ করলাম। দেখো যে লেফট সাইড থেকে এটা 16 পিক্সেল সরে এসছে। এবার আমি সেম ভাবে প্যাডিং রাইট সাইড ইউজ করব, এখানে শুধু রাইট কথা লিখলাম। রাইট কথা লিখলে রাইট সাইড থেকে সরে আসছে, কিন্তু রাইট সাইড থেকে কিন্তু দেখা যাবে না এখন রাইট সাইড। এখানে কন্টেন্ট যদি এখানে সম্পূর্ণ কন্টেন্টটুকু আসে, এই জায়গাটায় এসেও কন্টেনার শেষ হয়ে যাবে। আমি একটা কন্টেনার বানাচ্ছি বলে আমি আমার মতো করে একটা লেআউট বা একটা ডিজাইন তৈরি করে নিয়েছি সিএসএস এর ভিতরে। ঠিক আছে, দেখো আমার যেহেতু এই কন্টেনারটা বানাই ফেলছি, আমার কিন্তু একটা বানাইছে শুধু হেডারের জন্য, দেখতে পারছো? আমি যদি সেম জিনিসটা চাই যে আমার এই জায়গাটাও অ্যাপ্লাই হোক, এই জায়গারও অ্যাপ্লাই হোক ফুটারে, তাহলে কি করব, আমাদের আর ডিজাইন করার দরকার নেই। আর এই যে ক্লাসটা শুধুমাত্র জাস্ট কপি করে এই জায়গায় পেস্ট করে দিলে দেখো এখানে ডিজাইন চলে আসছে। আমি যদি কপি করে এই ফুটারের ভিতরে দিয়ে দিই, দেখবো যে এখানে ডিজাইন চলে আসছে। বুঝতে পারছো? জি আচ্ছা, এটা হচ্ছে একটা কমন ক্লাস। মনে করো তুমি একটা কমন একটা ক্লাস বানা রাখলা, ডিজাইন করে রাখলা, পরবর্তীতে সেম জায়গায় কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে তোমার ইউজ করা লাগলো, তোমার এইখানে না লাগতেই পারে, এখানে না লাগতে পারে, সেভ দিলা তোমার এই দুই জায়গায় থাকবে, না লাগতেই পারে, সমস্যা নেই। তো তোমার যদি মনে হয় যে এখানে উপরে একটু প্যাডিং দরকার, হ্যাঁ ঠিক আছে, তুমি এখানে প্যাডিং টপ দিয়ে দিতে পারো, প্যাডিং বটমও দিয়ে দিতে পারো, তাহলে একবারে প্যাডিং ইউজ করতে পারো 16 পিক্সেলে। আমরা এতটুকু না লিখে শুধু প্যাডিং লিখি, প্যাডিং 16 পিক্সেল, তাহলে চারিদিকে 16 একটু বেশি হয়ে যায়, 10, তুমি চারিদিকে 10 পিক্সেল রাখলা। এইটা একটা গেল কন্টেইনারের একটা ক্লাস। আচ্ছা, এবার হচ্ছে আমরা হেডার ফুটারের জন্য আলাদা কাজ করি। চলো, এই হেডার আর এই যে ফুটার, এই দুটো আমরা আলাদাভাবে কাজ করবো। আপাতত কন্টেইনারটাকে অফ করে দিচ্ছি, এবং হচ্ছে এখানে হেডারের জন্য একটা ধরি। চলো, এই হেডারটাকে প্রথমে কপি করি, কপি করে হেডারটা ক্লাস সিএসএস এর ক্লাস হচ্ছে, আমি এখানে বলে যাচ্ছি, এবং সিএসএস ক্লাসগুলো যত শুনবা এগুলো তো মাথায় থাকবে, কারণ সিএসএস ক্লাসগুলো সেম জিনিস বারবার ব্যবহার করতে হয়। তাহলে এই হেডারটাকে এখানে প্রথমে কল করলাম। এই হেডারের ভিতরে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার প্রথমে একটা ইউজ করি হেডারের জন্য। একটা সরো ব্যাকগ্রাউন্ডের কালার হচ্ছে TEAL, এই নামে একটা ব্যাকগ্রাউন্ডের কালার ব্যবহার করলাম। ঠিক আছে, আর টেক্সটের কালার কি করব, হোয়াইট করে দিলাম। তো এর জন্য সেম জিনিস, কিন্তু সেম কালার কিন্তু আমি আগের বার ব্যবহার করছি, এখনো ব্যবহার করছি, হোয়াইট। ভাই টিল বলেও এটা কোনো কালার আছে? হুম, টিল বলেও কোনো কালার আছে? হ্যাঁ আছে। এবার টেক্সট অ্যালাইন ইউজ করলাম, টেক্সট অ্যালাইন দিলাম সেন্টার, এটা মাঝখানে চলে আসলো। দেখো এবার একটা ডিজাইন আমি নিয়ে আসতেছি জিনিসটাকে কন্টেনারের ভিতরে নিয়ে এসে, আমি এতটুকু ডিজাইনের ভিতরে আমি কন্টেনার বানাচ্ছি এটার জন্য। তাহলে টেক্সট অ্যালাইন সেন্টার করে দিলাম। আবার এইটার একটা
প্যাডিং হেডারের জন্য একটা প্যাডিং যদি চাই, প্যাডিং আমি 16 পিক্সেল ব্যবহার করলাম এখানে, 16 px, এই যে এতটুকুই রাখছি। আর কন্টেনারটা মনে করো যে এখানে যদি না চাই, আমি আপাতত হাইড করে রাখি। আমি যেটা বানাচ্ছি যে উদ্দেশ্যে, হেডারটাকে দেখাই আগে। এটা মনে করো আপাতত নাই, এই জিনিসটা নাই, এটা কন্টেনারের কোথাও কোনো ক্লাসেই ব্যবহার করিনি, তার মানে কন্টেনারটা নাই ধরতে গেলে, ক্লাসটা লেখা আছে। আচ্ছা, এই গেল হচ্ছে হেডার। আমি চাইলে সেম জিনিসটা এই ফুটারের জন্য ব্যবহার করতে পারি। দেখো আমার তাহলে আর যেহেতু ফুটার নামে যেহেতু অলরেডি একটা নাম আছে, তাহলে আমি এই ফুটার নামটা কপি করব। কন্টেনারের ওখানে একটু ফন্ট সাইজ দিয়ে দেন, ওটা চোখে দেখা যাচ্ছে না। কোনটা? এই যে কন্টেন্ট, ওই যে দিস ইজ দ্য মেইন কন্টেন্ট অফ দ্য পেজ। হ্যাঁ, ওখানে আসবো। ওখানে আমরা কাজ শুরু করিনি, আমরা কাজ করতেছি হেডার আর ফুটার নিয়ে। দেখো যে হেডার আর ফুটার নামে অলরেডি দুইটা ক্লাস কিন্তু আছে। এবার এই ফুটারটা কপি করে এই জায়গাটায় আমি কি করবো, দুইটা একসাথে লিখবো। তাহলে তুমি কি করবো, দুইটা একসাথে লেখার জন্য কমা ইউজ করবা, কমা ইউজ করে আবার ডট সাইন ইউজ করে এখানে ফুটার লিখবা। বিষয়টা বুঝতে পারছো? তুমি একসাথে এখানে দুইটা প্রপার্টি লিখতেছো, যদি হয় ভিতরের বিষয়গুলো কমন, তোমার কিন্তু আর আলাদা করে ফুটার নামে এই জিনিসটা এখানে লেখার কোনো গুড প্র্যাকটিস না, যে আমি এটা আবার লিখে সেম জিনিসটা ওখানে কপি করব, সেম জিনিসটা হচ্ছে কপি করে এখানে রাখবো। তাহলে কি হচ্ছে দেখো, জিনিসটা কিন্তু সেমই হইলো, কিন্তু আমার কোড কিন্তু কয় লাইন হয়ে গেল, অনেকগুলো লাইন হয়ে গেছে না। জি। তা আমার যদি জিনিসটা এইটা যদি কপি করার ইসে যদি এইখানে রাখি আর এটা যদি ফেলে দিই, তাহলে যদি সেম থাকে তাহলে ওটা রাখবো কেন, তাই না? তাহলে কি হলো, যে আমি হেডার নামে একটা ক্লাস অ্যাড করা আছে, এই যে হেডার, আর ফুটার নামে একটা আছে, এই দুটা, এই দুটো এখানে বসা দেওয়ার কারণে কাজ করছে। যদি রিমুভ করে দিই তাহলে এখানে থাকবে না, ক্লাস থাকলে ও থাকবে। আচ্ছা, এই গেল হচ্ছে একটা ডিজাইন। এবার যাব হচ্ছে আমরা মনে করো যে কন্টেন্ট সেকশনে, মানে এই সেকশনটাতে। চলো এই সেকশনটাকে ডিজাইন করে এইভাবে হচ্ছে একটা ওয়েবসাইটের প্রত্যেকটা লেআউট এক একটা করে ডিজাইন করে। হ্যাঁ, আমরা এইখানে যে সম্পূর্ণ স্ক্রিন জুড়ে কাজ করতেছে না, এটা আমরা পরে আসবো। হ্যাঁ, যেহেতু আপাতত আমরা দেখছি এই লেয়ারটা আর এই লেয়ারটা, এবার এই লেয়ারটা নিয়ে কাজ করি। কন্টেন্ট লেয়ারে কাজ করার জন্য এখানে লিখবো শুধুমাত্র কি বলতো, ক্লাসের নাম কি? ক্লাসের নাম div, না, এই যে ক্লাসের নাম, এই যে ক্লাসের নাম কন্টেন্ট। হ্যাঁ, এই কন্টেন্টটাকে এবার এখানে পিক করব। তাহলে এই কন্টেন্টটাকে ধরে এই কন্টেন্টের ভিতরে একটা ব্যাকগ্রাউন্ডের কালার ইউজ করি, বিএসসি কেজি ব্যাকগ্রাউন্ডের কালার ইউজ করলাম F4 এ। এই যে একটা ব্যাকগ্রাউন্ডের একটা কালার আসছে, এই যে। হ্যাঁ, এবার এখানে একটা চাইলে আমরা একটা টেক্সটের কালার দিয়ে দিতে পারি, কালার #333, একটা ব্ল্যাক টাইপের কালার আসছে, কিন্তু ব্ল্যাক না এটা। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালারটা আসলো, আর একটা প্যাডিং ইউজ করলাম। প্যাডিং হচ্ছে 16 পিক্সেল হচ্ছে প্যাডিং দিয়ে দিলাম। দেখো এই যে আমার এই জিনিসটা তৈরি হয়ে গেল, দিস ইজ দ্য কন্টেন্ট। আবার যদি এখানে একটা ফন্ট সাইজটা বাড়াতে চাই, ফন্ট সাইজ F20, ফন্ট সাইজ দিয়ে দিলাম হচ্ছে আমি 18 পিক্সেল। এই গেল হচ্ছে, মনে করো যে আমার একটা ডিভ তৈরি হয়েছে, এইটা ডিভ, ও এটা কন্টেন্ট সেন্টার করে দিই, টেক্সট লাইন সেন্টার দিয়ে দিলে আমার এই দেখো একটা ওয়েবসাইটের ডিজাইন তৈরি হয়ে গেছে। বোঝা গেছে? জি। এইবার আমার কন্টেইনার যেটা বানালাম স্টাইলের ভিতরে, যে কন্টেইনারটা, এবার এই কন্টেইনারটাকে জাস্ট হচ্ছে তুমি কি করবে, প্রত্যেকটার উপরে বসা দিলাম। মনে করো যে এইটার উপর বসা দিলা, দেখো কি হয়, এই যে এতটুকু আসলো, আমি চাচ্ছি এতটুকুর ভিতর দেখাইতে। হ্যাঁ, তারপরে চাচ্ছি এইটা দেখো দেখাইতে, তাহলে এটা এই পর্যন্ত চলে আসলো, দেখো এই যে। ঠিক আছে, এবার যদি এইটাও বসাই দিই, তাহলে আমার সব কটা একটা ইকুয়াল একটা সমতা চলে আসবে সবার ভিতরে, এই যে। ঠিক আছে, আমরা পরবর্তীতে এই জিনিসটা মাঝখানে নিয়ে আসবো। হ্যাঁ, দুই পাশে ফাঁকা থাকবে, এই জিনিসটা মাঝখানে নিয়ে আসবো, এটা আমরা পরে দেখবো। তাহলে এই ছিল হচ্ছে কন্টেইনারের বিষয়টা। তাহলে আমাদের সিএসএস এর ভিতরে এখানে কন্টেইনার এই পার্টটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, এখানে কন্টেইনার বিষয়টা মজার, মানে এখানে কিন্তু লেখা আছে যে কমন কালার, কমন ফন্ট, যদি এমন কিছু হয় তাহলে আমরা এই কন্টেইনারের ভিতরে নিয়ে নিতে পারি। যদি কমন মার্জিন হয়, কমন প্যাডিং হয়, যেটা লিখলাম, কমন ফন্ট, কমন কালার হয়, হ্যাঁ, তাহলে আমরা সেটা কন্টেইনারের ভিতরে নিয়ে ধরো কমন কালার, কমন ইয়া মানে হচ্ছে যে আমার এইখানে কমন কালার, এইখানে কমন কালার, তাহলে আমরা কি করছি, এখানে দুইটা একসাথে নিয়ে নিছি। বা আমার কাছে মনে হচ্ছে যে কন্টেইনারটা সম্পূর্ণ সবার উইডথ সেম থাকবে, এই যে সবার উইডথ সেম থাকবে, কমন,
তাহলে একটা কন্টেনারের ভিতর জিনিসটা নিয়ে দিলাম এবং এই জিনিসটা সবার জন্য দিয়ে দিলাম, এই যে এটা দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম। তাহলে এখানে আমরা তিনটার জন্য একই সমানভাবে কাজ করলো। তো দেখো যে এখানে কিন্তু আরো এক্সাম্পল আছে টুকটাক, যেমন হচ্ছে যদি একটা এক্সাম্পল এখানে সম্পূর্ণভাবে দেওয়া আছে, আর এইগুলো হচ্ছে 1 by 1 এক একটা করে আমি একটু একটা করে যেটা করলাম সেটা 1 by 1। হ্যাঁ, এটা গেল হচ্ছে কন্টেইনার। ভাই এবার যা আমরা হচ্ছে সিএসএস করছিলাম তো আপনি w3.css দিলেন কেন? এটা হচ্ছে W3 CSS। এখানে ওই সিএসএসটা হচ্ছে একটা বেসিক সিএসএস। এটা তোমাকে হচ্ছে সিএসএস এর এই জিনিসগুলো তোমাকে অলরেডি কভার করছি। সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, বর্ডার, মার্জিন, প্যাডিং। হ্যাঁ, সিএসএস টেবিল কি? সিএসএস টেবিলের সিএসএসটা আমরা নিয়ে কাজ করব। মানে আমরা টেবিলটা তোমার হচ্ছে কি HTML এর পার্টে টেবিলটা দেখানো হয়েছিল না, তো টেবিলটা আমি হচ্ছে একবারে দুইটা ক্লাস একসাথে নেব, সিএসএস এর টেবিল আর HTML এর টেবিল। যেহেতু HTML দিয়ে সিএসএস টেবিল লিখতে হয়, যার কারণে টেবিলটা একটু বাকি আছে। টেবিলটা আমি এইখানেও টেবিল আছে, দেখো এই যে টেবিল আছে, এখানে টেবিলটা ডিজাইন করে দেওয়া আছে। আমি তোমাকে ডিজাইন করে দেখাবো। দেখো এখানে টেবিলগুলো দেখছো, তোমার মনে করো কি টেবিল এমন ভাবে হয় যে মনে করো তুমি স্কুলের মার্কশিট দেখবা যে তোমার নাম ফার্স্ট নেম, তোমার নাম লাস্ট নেম এবং তুমি কত মার্কস পেয়েছো, এটা টেবিলের ভিতরে, এটা তুমি। তারপর তোমার ফ্রেন্ড ইভা, মনে করো ইভা একটা নাম, ইভা জ্যাকসন নামে তার লাস্ট নাম এবং সে পেয়েছে 94 মার্কস। তারপর হচ্ছে অ্যাডাম নামে একটা স্টুডেন্ট বা তোমার ফ্রেন্ড হতে পারে, তার ফার্স্ট নেম লাস্ট নেম, তার মার্ক 67। ঠিক আছে, এই জিনিসগুলো কিসে তুলে ধরে? তাহলে টেবিলটা টেবিলের আরো মধ্যে বেশি তুলে ধরে। ইন্টারেস্টিং। হ্যাঁ, টেবিলটা আরো বেশি এইখানে হয় কি ডিজাইন করে দেওয়া আছে, কিন্তু তোমাকে সব থেকে বেশি ভালো হতো কি যে এইখান থেকে যে যেগুলো দেখানো, তো এখানে এগুলো সবই একদম বেসিক, মানে হচ্ছে যে বেসিকগুলো করে আসছিলাম না, যে কালার কি, কালার মানে হচ্ছে তোমার লিখতে হতো যে ব্যাকগ্রাউন্ড কালার অমুক, মার্জিন লিখতাম মার্জিন টপ অমুক বা এত পিক্সেল, প্যাডিং টপ বা প্যাডিং বটম এত পিক্সেল, এরকম ভাবে আমরা শিখে আসছিলাম না। জি এখানে বিষয়গুলো হচ্ছে ওই জি রকমই। এখন আমি হচ্ছে আপাতত কয়েকটা জিনিস, যেহেতু তুমি কাজ করতেছো, এই কারণে আমার কোন কারণ যেন মনে হয়েছিল যে তোমার যেহেতু যেহেতু তুমি নিজে নিজে প্র্যাকটিস করতেছো, ওয়েব পেজ বানাচ্ছো, সেজন্য হচ্ছে ভাই এরকম আপনাকে ভাবে একটু যে একটা ডক্স ফাইল দিয়েছিলাম ওটা দেখেছিলেন? হ্যাঁ, ওটা দেখেছিলাম। তুমি হচ্ছে ওইটা করছো, ওইটা খুবই ভালো হয়েছে। এবং তুমি এরপর ট্রাই করবো যে ওই কন্টেইনার কি বলে যে ওটা হচ্ছে পজিশন ক্লিক যেভাবে করে কাজ যেটা করছি। হচ্ছে W3 স্কুলে যে লেখা ছিল ওগুলো সব কপি করে ওই স্ক্রিনশট হ্যাঁ দিয়ে হ্যাঁ, আমি আমি দিয়েছি। আমি আমি বুঝতে পারছি। বলতে কি যে ওইটা আমি ওইটা চাচ্ছি না। আমি চাচ্ছি যে তুমি নিজে HTML এর কোডটা লিখে আর কি দেখাও যে এটা পজিশন টপে দিয়েছি, এটা হচ্ছে আমি ইসে দিয়েছি, বটমে দিয়েছি, এটা ডানে বামে সব জায়গায় আমি মুভ করতে পেরেছি। হ্যাঁ, এটা দিবা, তাহলে তোমার এখানে ফার্স্ট কাজ থাকবে হোমওয়ার্কের ভিতরে। ফার্স্ট থাকবে তুমি এমন একটা হেডার আর তুমি ফুটার বানাবো। হেডার ফুটার এমন অন্য একটা জিনিস দিয়ে তৈরি করো। এখানে তুমি আরো এলিমেন্ট অ্যাড করো। হ্যাঁ, হেডারের ভিতরে হেডারের ভিতরে কি থাকে? হেডারের ভিতর থাকে হচ্ছে মনে করো যে হোম তোমার পেজ থাকে, অ্যাবাউট আস থাকে, রাইট রাইট, তুমি হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে এখানে এইটা আপাতত তুমি তারপরে আমার লম্বালম্বি নাম করো। থাকতে পারে ওখানে কিংবা ওয়েবসাইটের নাম। হ্যাঁ, থাকতে পারে। তুমি হেডারের ভিতর সেইগুলো দিবা, তোমার লম্বালম্বি হোক, কারণ তুমি এখনো এই যে এখানে আসোনি যে ইউএল এলআই গুলো এইভাবে দেখানো। হ্যাঁ, তো এটা আমি যখন আসবো তখন ওইটা ওখানে শিখে ফেলতে পারবো। তুমি এইটার ভিতরে রাখো হেডার, আর ফুটারের ভিতর রাখো হচ্ছে কি যে তারপরে ফুটারের মধ্যে বেশিরভাগ থাকে হচ্ছে আমার নাম, তারপরে আমার একটু যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ফুটারের ডেসক্রিপশন, ভিতরে তারপরে যে ওটা দিবা। ফেসবুক, লিংকডইন ওগুলোর একটা রাইট আইকন। রাইট 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 রাইট, ফুটারের ভিতরে ওইগুলো দিবা। আর হচ্ছে এই কন্টেন্টের ভিতর দিবা তোমার কন্টেন্টের মনে মধ্যে করো আমার ছবি, সম্পর্কে কিছু দিলাম। তোমার সম্পর্কে কিছু দিলা, আর হচ্ছে একটা ছবি। এইভাবে হচ্ছে তুমি একটা বানাবা। এই একটা তোমার কাজ থাকবে, প্রথম কাজ থাকছে হচ্ছে এখানের কন্টেইনার বানানো। হ্যাঁ, একটা কন্টেইনার বানাবা খালি। হুম, আমরা আরো মজা শিখবো, যদিও ক্লাসগুলো অনেক লম্বা লম্বা হচ্ছে, কারণ একটা সিএসএস এর ক্লাস ধরে ধরে সম্পূর্ণ শেষ করতে অনেক সময় লাগে। এবার আরেকটা যাই, চলো। এবার হচ্ছে প্যানেল। প্যানেলটা হচ্ছে এইটা। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ প্যানেল? জি মনে করো যে এই একটা প্যানেল। তো প্যানেল জিনিসটা কি? মনে করো যে আমি বাংলায় বলি জিনিসটা, যে এখানে তো দেওয়াই আছে অনেক অনেক কথা বলা আছে যে W3 স্কুল প্যানেল ইজ আ পারফেক্ট ডিসপ্লেইং নোটস। যদি কোনো নোট বা আমরা যদি মনে করো দোকানের কথা চিন্তা করি, যে একটা দোকানে একটা ছোট একটা দোকান মনে করো যে সে চাচ্ছে যে আহ, কিছু একটা ডিসকাউন্ট অফার দেখাইতে। হ্যাঁ, ডিসকাউন্ট অফারটা সে চাচ্ছে যে এই গ্রিন কালারের ভিতর দেখাবে। হ্যাঁ, এটা একটা প্যানেল বানা রাখবে।
যে সে 20% ছাড় দিছে, নতুন অফার 20% ছাড় দিছে, এই ছাড়টা হচ্ছে ডিসকাউন্টের ভিতরে থাকবে। হ্যাঁ, এবার কোনো একটা জায়গায় তার দেখানো লাগবে যে রেড কালারে কোনো কিছু দেখাইতে হবে, পিছনে ব্যাকগ্রাউন্ড রেড থাকবে, তো একটা প্যানেল বানা রাখবে লাইক কন্টেনারের মতোই। হ্যাঁ, আবার একটা জিনিসকে একটা কমন জিনিস বানা রাখতেছে, ও সেটা পরবর্তীতে ইউজ করবে তার জন্য। আবার মনে করো কিছু জায়গায় আবার মনে করো যে অনেক জায়গায় থাকে না যে দয়া করে সামাজিক দূরত্ব বজায় রাখুন, বা হচ্ছে কিছু কিছু লেখা থাকে সামনে যে সাইনবোর্ডে, হ্যাঁ, যেটা সামনে যেতে দেয় না, এমন ধরনের কোনো কিছু বোর্ডের উপরে রেড কালারের কোনো একটা প্যানেল ও ডিসপ্লে করাতে পারে। তো এই জিনিসটা মূলত প্যানেলের ভিতরে আর কি করে। প্যানেলে আমি একটা প্যানেলটা একটা করে দেখাই। আমি এই জিনিসটা কেটে দিচ্ছি, আর এখান থেকে সিএসএসটাও কেটে দিচ্ছি। রেকর্ডে আছেন এটা? জি আচ্ছা, এখানে আর প্যানেলের জন্য এবার আমরা হচ্ছে একটা ডিভ বানাই। হ্যাঁ, ডিভ তো জানি তাই না? জি ডিভের ভিতরে একটা ক্লাস অ্যাড করলাম। আমি এখানে ফার্স্টলি ফরওয়ার্ড করছি, ডিভের ভিতরে মনে কর প্যানেল নাম দিলাম, যেহেতু প্যানেল নিয়ে কাজ করতেছি, এবং প্যানেলের ভিতরে এইখানে লিখলাম হচ্ছে নিউ, একটা পি ট্যাগের ভিতরে নিচ্ছি, পি ট্যাগের ভিতরে এখানে লিখলাম নিউ অফার দিয়ে এখানে লিখলাম 20% ডিসকাউন্ট, 20% ডিসকাউন্ট কথা লিখলাম, এটা একটা প্যানেল বানালাম। আর একটা যদি সেম ভাবে কন্টেনারের মতোই, হ্যাঁ, আমি এটার কপি করছি, আমি এখানে একটু ফার্স্ট লিঙ্ক ফরওয়ার্ড করি, এটা আর একটা প্যানেল, এই প্যানেলের নাম, এই প্যানেলই থাকলো আমার, এটা কমন জিনিস, এটা প্যানেল বানাচ্ছি, এবং প্যানেলের টেক্সটটাকে পরিবর্তন করে মনে করো যে লিখলাম যে এখানে কি লেখা যে আই এম প্যানেল, এই কথাটা এখানে বসাই দিই। আমি কোড প্যানেল কথা লিখি, শুধু কোড প্যানেল, এটা কথা আর কি, ইউও কোড প্যানেল। আর আরেকটা প্যানেল বানাই, সেইটা মনে করো ওয়ার্নিং টাইপের একটা প্যানেল, দিস ইজ ওয়ার্নিং নাম দিলাম, যে দিস ইজ WARNING ওয়ার্নিং। আমি এই তিনটা প্যানেলের নাম দিয়ে একটা বানালাম, যে প্যানেল। আচ্ছা, আমি সিএসএস টা একটু কেটে দিয়ে আপাতত। আচ্ছা, এই দেখো যে নিউ অফার আই এম কোড প্যানেল, আর হচ্ছে দিস ইজ ওয়ার্নিং। হ্যাঁ, ওয়ার্নিং প্যানেল কথাটা লিখলাম, এখানে চলে আসলো। আচ্ছা, এবার চলো সিএসএস এর খেলা, মানে মেইন হচ্ছে প্রত্যেকটা জায়গায় সিএসএস এরই খেলা, আর কিছু না। আর এখানে আমরা একটা কাজ করি, ডকুমেন্টের এখানে পরিবর্তে আমরা লিখি হচ্ছে প্যানেল নিয়ে কাজ করছি। তাহলে প্যানেলের এখানে যেন সিএসএস লেখা শুরু করি, যেহেতু ফার্স্টে কি আছে এখানে প্যানেল নাম দেওয়া আছে, তাহলে প্যানেল নামে একটা বানাই আগে, একটা কমন ডিজাইন। তাহলে কমন ডিজাইনের ভিতরে কি আছে, ধরো প্যানেল কথাটাকে আমি পেস্ট করলাম এখানে, প্যানেলের ভিতরে কমন জিনিস হচ্ছে প্যাডিং ইউজ, আগে একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করি, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে হ্যাশ F4, তাহলে প্রত্যেকটা দেখো একটা করে ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে, তাই না? আমি যেহেতু সব করে ক্লাস সেম রাখছি, সেম আগের কনসেপ্টটাই। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করলাম, এবার একটা এখানে আমার নিজের মতো একটা কালার ইউজ করলাম, কালার দিলাম #333। এটা তো ক্লিয়ার নাকি? জি আচ্ছা, একটা কালার ইউজ করলাম, কালারের পরে একটা মানে মার্জিন ইউজ করি। মার্জিন কেন ইউজ করছি দেখতে পারবো, যে মার্জিন আমি 16 পিক্সেল ব্যবহার করছি। মার্জিন সব দিক থেকে আমরা এই যে ডানে বামে উপরে নিচে চারদিক থেকে সরে নিয়ে আসছি, এই যে উপরের থেকে সরে আসছে এবং এখান থেকে সরে গেছে, এদিক থেকেও সরে আসছে হালকা, যার কারণে আমরা মার্জিনে ব্যবহার করছি। আচ্ছা, মার্জিনের পরে আমরা প্যাডিং ইউজ করতে পারি, প্যাডিং দিলাম হচ্ছে এখানেও 16 পিক্সেল। দেখো যে এই যে প্যাডিংটা, ও মামা ভাইয়া না ক্লাসেতে চলে গেছে, ফোন দেবে একটু। সেদিন যে ফোন দিতে যাচ্ছিলাম। হ্যালো হ্যাঁ ওই যে কেটে গেছিল। আচ্ছা, দেখো যে আমি হচ্ছে একটা বর্ডার রেডিয়াস ইউজ করছি, ওটা হয়তো ইসে চলে গেছে। হ্যাঁ, আমি এটা চলে গেছিল।
আচ্ছা কেটে গেছিল। এইখানে দেখো যে আমার এই তিনটা প্যানেল তৈরি করা হয়েছে, এই তিনটা হচ্ছে প্যানেল। এটা একটা প্যানেল, ডিসকাউন্ট একটা প্যানেল, কোড প্যানেল একটা প্যানেল, ওয়ার্নিং একটা প্যানেল। হ্যাঁ, এই তিনটা বক্স তৈরি করছি, তিনটা বক্সের ডিজাইন তো সেম। তার জন্য আমরা এই ডিজাইন একটা কমন স্ট্রাকচার বা কমন হচ্ছে এই সিএসএস প্রপার্টিগুলো নিয়ে নিলাম। চাইলে আর একটা জিনিস অ্যাড করতে পারি, এখানে বর্ডার রেডিয়াস ইউজ করতে পারি। রেডিয়াস জানি, রেডিয়াস প্রপার্টিটা কি? না, বর্ডার রেডিয়াসটা যদি আমি এখানে ব্যবহার করি, 8 পিক্সেল বর্ডার রেডিয়াস ব্যবহার করে, দেখো যে এই চারপাশে একটু সার্কেল শেপ আসে, একটা বৃত্তাকার শেপ আসছে। এই যে দেখছো, যে আমরা যখন কালার ইউজ করে দেবো এখানে, কালার দেখলে বোঝা যাবে, বোঝা যাচ্ছে হালকা হালকা একটু। আচ্ছা, এটা হচ্ছে বর্ডার রেডিয়াস। এইবার মনে করো যে এই প্যানেলটা যেহেতু সেম, যার কারণে আমরা সেম বসানোর কারণে প্রত্যেকটাই আমার ডিজাইনটা হচ্ছে একটা 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 কাঠামোর ভিতরে আসছে। হ্যাঁ, আমি একটা কোড দিয়ে এইটুকু কোড দিয়ে আমি তিনটা বক্সের ডিজাইন বা তিনটা কন্টেনার ডিজাইন করে ফেললাম। এইবার আলাদা আলাদা ভাবে তিনটার জন্য যদি কালার পরিবর্তন করতে হয়, শুধু কালারটাই ব্যবহার করব। বুঝা গেছে? মানে আমার ফার্স্টে আমি যতটুকু দরকার, যার যার যতটুকু কমনটুকুকে করে নেব। তারপরে যদি মনে হয় যে এর একটা আলাদা কালার দরকার, এর একটা আলাদা কালার দরকার, তখন শুধুমাত্র কালারটাই পরিবর্তন করব। প্রত্যেকটা জন্য আলাদা আলাদা ভাবে সেম ভাবে মার্জিন প্যাডিং দিয়ে আমার এতটুকু কোড অন্তত লেখা লাগবে না। এবার বুঝতে পারছো? জি। আচ্ছা, এইবার আমরা এখানে একটা হচ্ছে ক্লাস অ্যাড করব। সেটা হচ্ছে এই বক্সের জন্য বা এইটুকুর জন্য আমি একটা ডিজাইন দেখাবো। তো তার জন্য হচ্ছে এখানে লিখলাম যে ডট, সরি এটা ডট হবে না, এখানে হবে প্যানেল নোট। এই একটা নাম, ক্লাসের নাম দিলাম। এই ক্লাসটাকে কপি করলাম, কপি করে স্টাইলে গেলে এখানে প্যানেল নোট নামে যে ক্লাসটা আছে, এইটাকে শুধুমাত্র অল্প একটু কাজ করবো, যেটা যতটুকু আমার দরকার। শুধু আমার ব্যাকগ্রাউন্ডের একটা কালার দরকার, যদি তাই হয় তাহলে এতটুকু দিয়ে আমরা ছেড়ে দেবো। এটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করলাম হচ্ছে D4 EDDA। মনে করো যে এটা একটা সবুজ কালার ব্যবহার করলাম। না, আপনি সব কালারের নাম মুখস্থ করলেন কিভাবে? কিছু কিছু জিনিস আমার মুখস্থ হয়ে থাকে আর এগুলো সব। আমি লাইট কালার বেশি ব্যবহার করি, তো লাইট কালারের যে কোডগুলো এগুলো একটু মুখস্থ রাখি। হ্যাঁ, দেখো যে এই যে কালারটা আমি এখানে বসাই দিলাম। আর যদি এখানে আর কোনো কাজ না করার প্রয়োজন পড়ে, তাহলে আমার এখানে আর দরকার নেই। আর যদি চাই যে বর্ডার ইউজ করবো, বর্ডারে তো কাজ জানি, তাই না? জি। তো মনে করো যে বর্ডার ইউজ করলাম, BORDER বর্ডার। বর্ডার কিভাবে দিতে হয়? কালার হয়। বর্ডারে অনেকগুলো কালার হয়। তো বর্ডার আমি লেফট সাইড ইউজ করব, বর্ডার লেফট দিয়ে আমি চাচ্ছি যে 6 বা 5 পিক্সেল আমি সলিড ইউজ করে এখানে একটা গ্রিন কালারের একটা বর্ডার দিয়ে দেবো। দেখো যে এই যে দেখছো, সুন্দর একটা তোমার প্যানেল তৈরি হয়ে গেল। এই যে এবার সেম ভাবে আমার যদি এইটারও করতে হয়, ক্ষেত্রে হয় যে একটু একটু করে হচ্ছে এরকম। হ্যাঁ, একটু একটু করে হচ্ছে এইরকম। দেখো এবার সেম জিনিসটাই এই ক্লাসটা আমি এবার এখানে আরেকটা ক্লাস অ্যাড করব। সেটা হচ্ছে প্যানেল কোড। যেহেতু এটা কোড নামে তৈরি করছি, তার একটা নাম দিলাম আমার মতো করে, যে প্যানেল QUOT কোড। আচ্ছা, প্যানেল কোড নামে যেহেতু তৈরি করলাম, আচ্ছা, এবং এইটাকে আমি এই জায়গাটায় বসিয়ে দিলাম সেম ভাবে। এবার আমার আর ভিতরের এই কাজটুকু আর করা লাগতেছে না, আমার শুধু ব্যাকগ্রাউন্ডের কালার পরিবর্তন করলে হয়ে যাবে, আর এই দুইটা কালার চেঞ্জ করে দিলে হয়ে যাবে। তাহলে আমি এই কালারটা আমি কি করব, যে অন্য একটা কালার ইউজ করি, যেমন হচ্ছে এখানে FFF3CD, এই কালারটা ইউজ করলাম। এবং এই জায়গাটায় গ্রিনের পরিবর্তে আমি ওই সেম কালারটা ইউজ করব, সেম কোড FFC2C হ্যাশ ইউজ করতে বলে গেছি। দেখছো এই কালারটা এখানে চলে আসলো। এবার সেম ভাবে আমরা এখানে একটা ক্লাস সেট করবো। তাহলে আমরা জিনিসটাকে একবারে একটা করলাম, বাকিগুলো অটোমেটিক হয়ে যাচ্ছে। প্যানেলটা একটা গ্রিন রেড কালারে করব, প্যানেল WRNING ওয়ার্নিং নামে তৈরি করলাম, এবং এটা কপি করব স্টাইলে। যে দেখো আমার কোডগুলো গুছানো হচ্ছে, তাহলে কি হয়, কোডগুলো সাজানো গুছানো হয়, মানে এলোমেলো হয় না, একটা সঠিক ওয়েতে আর কি আমরা কোডগুলো লিখতে পারি। এবার আমরা এইটুকু কপি করলে আমরা লিখছি না আর কি। হ্যাঁ, এখানে আমরা কালারটা পরিবর্তন করে দেব। হ্যাঁ, যেটা দিয়ে হচ্ছে কালার গুলো হচ্ছে চিনতে হয়, ওইটার নাম কি জানি? কালার গুলো চিনতে হয়? ও, এটা তো এইটা জি, এটা হচ্ছে PIXIE। এটা তোমাকে ডাউনলোড করে দিয়ে দিছিলাম তো। এটা তুমি হচ্ছে তোমার উইন্ডোজ বাটনে ক্লিক করো, ল্যাপটপের উইন্ডোজ বাটনটা ক্লিক করে এইটা যখন আসবে, তুমি হচ্ছে এখানে লিখবা PIXIE, তখন এটা চলে আসবে। আচ্ছা
আচ্ছা, তাহলে আমাদের এইখানেও একটা কালারের কোড হচ্ছে, আর রেড ইউজ করে দিলাম। রেড, দেখো চমৎকার ভাবে 3টা প্যানেল তৈরি হয়ে গেল। এই যে এটাগুলো দেখতে অনেক সুন্দর। এখানে ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিলে আরো বেশি সুন্দর লাগবে। হ্যাঁ রাইট, এই তো ফন্ট সাইজটা যদি দেখো, ফন্ট সাইজটা যদি বাড়াতে চাই তাহলে কিন্তু আমি এই জায়গাটায় লিখতে পারি যে ফন্ট, হ্যাঁ এফও ফন্ট সাইজ হচ্ছে 20 পিক্সেল দিলে, দেখছো আমি কিন্তু একটা ফন্ট লিখছি 3টা চেঞ্জ হয়ে গেছে। মজা না? জি মানে আমার কিন্তু আর প্রত্যেকটা ফন্ট চেঞ্জ করতে হচ্ছে না যে এইটা ধরবো এইটা ধরবো এটা ধরবো। তাহলে কি তোমার লেখা কোড সংখ্যা কমে যায়, তোমার কষ্ট কম হবে, আর তোমার কোডটাও সাজানো গোছানো হবে। পরবর্তীতে যখন তুমি দিয়ে দেন তাহলে আরেকটু উন্নত হয়ে যাবে। আচ্ছা ফন্ট এফ ও এন টি ফ্যামিলি, আমি এখানে জর্জিয়া ইম্প্যাক্ট, এরিয়ালটা দিন, এরিয়াল। আচ্ছা এরিয়ালটা দিলাম। আচ্ছা এই যে এরিয়ালটা চলে আসলো, ঠিক আছে। তাহলে এই ছিল হচ্ছে প্যানেলের বিষয়টা। প্যানেল বুঝতে পারছো বিষয়টা? জি আচ্ছা, আমি হচ্ছে প্যানেলটা নিয়ে আর কি বেশি ইয়া করি না, কারণ প্যানেলটা হচ্ছে আমরা কন্টেইনারটা যেভাবে কাজ করছি প্যানেলটা কিন্তু লাইক ওই রকমই, কিন্তু এটার ডিজাইনটা কিন্তু একটু ডিফারেন্ট, যার কারণে তোমার আগেরটা থেকে এটা দেখতেও সুন্দর লাগতেছে। এই কারণে আর কি একই কনসেপ্ট আমি দুই ভাবে বুঝাইছি আর কি, হ্যাঁ। আর যেহেতু টপিকটা যেহেতু এখানে আছে, যার কারণে আমি ওইভাবে আর কি ডিসকাস করলাম দুইটা। এবার চলো বর্ডার নিয়ে কাজ করি। বর্ডার না, বর্ডারটা কি ছিল আমাদের? আমাদের টু ডু লিস্টে কি ছিল? বর্ডার না, সম্ভবত কার্ড ছিল বোধহয়। হ্যাঁ বর্ডার তো আমরা কাজ জানি, বর্ডার তো হচ্ছে আমরা ক্লাস করছি আগে। জি আমরা কার্ডের আর বাটন আছে, দুইটা আছে, হ্যাঁ। আমরা কার্ড যদি করতে হয় তাহলে আগে বাটনটা শিখে আসলে ভালো হবে। বাটনটা আগে দেওয়া উচিত, কারণ কার্ডের ভেতরে বাটন থাকে। তাহলে বাটনটা শিখে আসলে কার্ডটা বানাতে সহজ হবে, পঞ্চান্ন লিঙ্ক দেন, ঠিক আছে। পঞ্চান্নের মধ্যে ঢুকতে পারবে না। আচ্ছা চলো আমরা বাটনটাকে দেখি। বাটন 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 বাটন, এই যে বাটন। হ্যাঁ হ্যাঁ, বলছে আমার ইংলিশ ক্লাস আছে। ও ইংলিশ ক্লাস আছে 8টা, অলরেডি তো 7টা 52। আচ্ছা ঠিক আছে, তাহলে যেহেতু পরের টপিকটা শুরু করলে প্রায় আরো 15-20 মিনিট লাগবে, তাহলে এটা আর একদিন নিতে হবে, হ্যাঁ। তুমি দুইটা কাজ করে রাখো, এই দুইটা হোমওয়ার্ক করে রাখবা, কন্টেইনার আর প্যানেলটা, হ্যাঁ। ঠিক আছে আচ্ছা দিয়ে আমাকে বানায়, যদি তুমি লিংকে তুমি যদি ইসে রাখতে চাও গিটহাবে রাখতে পারো, লিংকটা আমাকে শেয়ার করে দিও। আর যদি গিটহাবে যদি ইনস্ট্যান্ট আবার সমস্যা করে তাহলে তুমি স্ক্রিনশট দিয়ে দিও আমাকে আর কোডটা। আচ্ছা। আচ্ছা ঠিক আমরা আছে, কি আবার নেক্সট সানডেতে বলবো? হ্যাঁ নেক্সট সানডে এর ভিতরে যদি সময় হয় আমি তোমাকে নক দিয়ে নিবো, তাহলে তোমাকে যেহেতু হচ্ছে এই দুটো আবার পেন্ডিং আছে, এই দুটো শেষ করে দেবো। আচ্ছা সময় লাগবে, এটা সময় লাগবে, নেক্সট সানডেতেই করতে হবে, কারণ আমার ওইভাবে সময় হয়ে ওঠে না, হ্যাঁ। তার জন্য আশা দিয়ে আসলে নিরাশা করাটা খারাপ খারাপ। নেক্সট সানডে ওকে। তাহলে তুমি ইংলিশ ক্লাস করার জন্য প্রস্তুতি নাও, আচ্ছা আর রেকর্ডটা ঠিকঠাক ভাবে আছে তাই না? জি সেভ করে রেখে দাও।